अर्जुनকে উপলক্ষ করে শ্রীমদ্ ভগবত গীতায় যে জ্ঞান উপদেশ প্রদান করলেন সেখানে উপসংহারে একটি কথাই জানালেন, তোমার মনটা আমায় দাও। গতকাল বলেছিলাম আমরা সব দিতে পারি কিন্তু আমরা মন দিতে পারি না। মন দিলে মদন মোহনকে প্রাপ্তি হয়ে যায়। মন যদি দেয়া যায় তাহলেই তো মন মোহিনী বশীভূত হয়ে যান। সব দেয়া যায় গো, কিন্তু মন দেয়া যায় না। আর মন দেয়াটাই সাধনার সর্বোত্তম কথা। কথা বলো না মা। কলির 3 শিষ্য, আলস্য, নিদ্রা, কলহ। কলহ মানে বুঝো জায়গা নিয়ে বসার ঝগড়া। ভাগবত এমন এক জীবন শৈলী, এমন এক জীবন অনুষ্ঠান, এমন এক জীবনের সংবিধান, পৃথিবীর কোনো প্রশ্ন নেই যার সমাধান ভাগবতে নেই। যেখানে ভাগবতের অনুষ্ঠান হবে, কলি মহারাজ তার 3 শিষ্যকে আদেশ দিয়ে রেখেছেন। আদেশটা কি? আদেশটা হলো তোমরা সর্বদা প্রস্তুত থাকো। ভগবানের কথা শুনলেই তো পরিবর্তন হয়ে যাবে মানুষ। এই জন্য আলস্য, নিদ্রা আর কলহকে বলছেন সুযোগ বুঝে গিয়ে ঘাড়ে চড়বে। আলস্য, নিদ্রা, কলহ। 7 দিন পাঠ চলছে, এমন অনেক লোক আছে যারা ভাবছে আজকে দ্বিতীয় রজনী রাহুল কৃষ্ণ দাসের, যাবো একটু শেষের দিকে। এরকম লোক আছে কি নেই? কিংবা অনেকেই ভাবছে না 8টায় শুরু হওয়ার কথা, তাই বলি কি 8টায় শুরু হবে, তাই একটু পরে যাই, পরে এসে আর জায়গা পাচ্ছে না বসার। এই যে আলস্য করলো, অলসতা করলো, এটা সে করিনি, কলি তাকে দিয়ে করিয়েছে। কাকে দিয়ে? আলস্য নামক শিষ্যকে দিয়ে। ভাগবতের একটা নিয়ম আছে, যারা পরে আসবে তারা কখনো ভিড় ঠেলে সামনে এসে ভক্তদেরকে বিরক্ত করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তোমার সামনে বসার ইচ্ছে, তুমি আগে আসোনি কেন? মা এই জায়গায় বসেছে, তুমি এসে বিরক্ত করছো তাকে, বাকিদের শ্রবণে ব্যাঘাত ঘটাচ্ছ। এই জন্য ভাগবতের একটা নিয়ম আছে, শ্রবণের বিধি আছে। এই শ্রবণের বিধি সম্পর্কে যদি কেউ অবগত না হয় অপরাধ হবে। আলস্যর পরে নিদ্রা। দেখবে ভাগবত পাঠে কীর্তনে অনেক লোক আছে এরকম ঘুমায়, আছে কি নেই? এক জায়গায় পাঠে গেলাম, দেখি এক মা নাক দেখে ঘুমাচ্ছে। আমি ভেবেছি মনে হয় ইনস্ট্রুমেন্টে প্রবলেম, দেখি না বক্স ঠিক আছে, কিন্তু আমার পাশে বসে নাক ডাকছে। কিছু লোক আছে দেখবে জপমালা নিলেই মানে কি ঘুমিয়ে গিয়েছিলেন পার্বতী, তার ভাগবত শোনা হলো না, আছে কি নেই? ঘুমিয়ে গিয়েছিলেন সুভদ্রা, যার কারণে অভিমন্যু মায়ের পেটের ভেতর থেকে চক্রবুহ থেকে কি করে বের হতে হয় জানতে পারলো না। ঘুমটাই মনুষ্য জীবনে, বিশেষ করে ভাগবত পাঠে কীর্তনে দুঃখ প্রাপ্তির মূল কারণ, অপরাধের মূল কারণ। এজন্য সর্বদা সচেতন থাকতে হবে, নিদ্রা নামক কলির শিষ্য যেন আমার ঘাড়ে উঠতে না পারে। তৃতীয়, কলহ, ঝগড়া। বিশেষ করে এগুলো খুব হয়, খুবই হয় ভাগবত পাঠে কীর্তনে, বিশেষ করে অন্য কোনো কিছু নিয়ে নয়, জায়গা নিয়ে কে কোথায় বসবে, এগুলো কলির শিষ্যের কার্য। সচেতন থাকতে হবে। এই 3 শিষ্য যেন আমাদের ঘাড়ে বসতে না পারে, ব্যাঘাত ঘটাতে না পারে, এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি, হরি ধ্বনি দিতে হবে। যতদূর পর্যন্ত এই মঙ্গল ধ্বনি যাবে ততদূর পর্যন্ত কলি তার শিষ্যদেরকে নিয়ে আপনাকে আক্রমণ করতে পারবে না। ভাগবত পাঠের নিয়ম,
পাঠ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে এসে আসনে উপবেশন করতে হয়। এগুলো আমরা জানি না, বুঝি না। সারা জীবন তো সংসারকে দিলাম, যে কটা দিন ভাগবত পাঠের সুযোগ পেলাম শ্রবণের, এই কটা দিন ভগবানকে দাও, কানাই বলেইকে দিয়ে দাও। আমার মাকে দেখেছি দুপুরবেলা হরিবাসর, তিনি দুপুরের সকল কাজ রাত্রি থেকে শুরু করে ফেলতেন, সারা রাত শেষ করে সকালে সব সামলিয়ে আমাকে নিয়ে চলে যেতেন। এজন্য আসতে হবে, যেহেতু ভাগবত পাঠে সব কাজ আগেই সেরে নাও, প্রস্তুতিটা পূর্ব থেকে নিতে হবে। এবং ভাগবত পাঠ শেষ হওয়ার পর শান্তি মন্ত্র উচ্চারণ করে ভাগবতকে প্রণাম দিয়ে দক্ষিণা দিয়ে তারপর স্থান পরিত্যাগ করতে হবে, নতুবা ভাগবতের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হবে না। আপনি বসে পড়েছেন, ইমার্জেন্সি কোনো কার্য যদি আপনার জীবনে না আসে, আপনি কখনো শেষ না করে যাবেন না। এখন আপনার প্রকৃতির ডাকে যেতে হচ্ছে, প্রস্রাব করতে যেতেই হবে, মল ত্যাগ করতে যেতে হচ্ছে, যেতেই হবে। এমন যেন না হয় এই জন্য পরীক্ষিত 7 দিন 7 রাত আহার গ্রহণ করলেন না। আহার গ্রহণ করলেই তাকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে। আমরা তো আর পরীক্ষিতের মতো 7 দিন 7 রাত না খেয়ে শ্রবণ করতে পারবো না। আমরা এসেছি 2-2.5 ঘন্টা সময়ের জন্য। এই 2-2.5 ঘন্টার সময় যেন আমরা কোনো প্রকার আহার না করি। অনেকেই দেখা যায় কীর্তনের আসরে এসে বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছে, আছে কি নেই? ভাগবত পাঠে এসে বাচ্চাদেরকে চিপস খাওয়াচ্ছে, অনেকে আবার বাদাম খাচ্ছে, এমন আঙ্গিনা একেবারে বাদামের চোকলা দিয়ে ভরিয়ে দিয়েছে। বহু লোক আছে এরকম, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে। আবার কিছু লোককে দেখবে কীর্তন শুরু হলো, পাশে কসমেটিকের দোকান বসেছে, কীর্তনে নাই, কসমেটিক কিনতে দোকানে গিয়েছে। কীর্তনে এসে যদি কসমেটিক কেনার জন্য দোকানে যেতে হয়, মেলায় যেতে হয়, তাহলে ময়মনসিংহ জেলা শহরে এত কসমেটিকের দোকান কিসের জন্য? যেখানে যেমন সেখানে তেমন। যে কার্যের জন্য গিয়েছ সেই কার্য সম্পাদন যদি না করো কিছুই লাভ হবে না। আজকাল অধিকাংশ মানুষেরা কীর্তনে ভাগবত পাঠে যায় কেন জানো? শিউলির মা যাচ্ছে, শেফালির মা বলছে আমিও একটু দেখে আসি। না, হবে না। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। ধর্ম প্রতিপালন করছে কিন্তু শ্রদ্ধা নাই যার চিত্তে, ভগবান বলছেন অপ্রাপ্য মাম, আমাকে কোনোদিন পাবে না। আর আমাকে যদি না পায় নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারবার তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। আপনি 30 মিনিটেই শ্রবণ করুন, কিন্তু কায় মনোবাক্যে শ্রবণ করুন। আপনি 1 ঘন্টা সময় শ্রবণ করুন, কিন্তু সেই শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়। আপনার যাওয়ার প্রয়োজন হয়ে গেছে, আপনি এমন ভাবে যান প্রণাম দিয়ে। যাওয়ার সময় প্রণাম যখন দেবেন, ভাগবতের কাছে ক্ষমা চেয়ে নিন যে আমি সম্পূর্ণ সময় শ্রবণ করতে পারিনি, আমি সমাপ্ত করে যেতে পারিনি। হে ভাগবত, ভাগবত স্বয়ং ভগবান, আপনি কৃপা করে আমায় ক্ষমা করে আশীষ বর্ষণ করুন। এমন ভাবে যান যেন কারো শ্রবণে ব্যাঘাত না হয়। আমরা মাঝখানে বসেছি, একজন যাব, বাকি 3 জনকেও সঙ্গে নিয়ে যাব। এগুলো হচ্ছে অপরাধ। পাপের ক্ষমা আছে, অপরাধীর কখনো ক্ষমা নাই, মনে রাখবে। আমরা এসেছি কৃপা লাভের জন্য, কিন্তু আমরা জানি না এখানে এসে কেমন আচরণ করতে হয়, এখানে এসে কেমন ভাবে বসতে হয়। এগুলো হচ্ছে ভাগবতের প্রস্তুতি পর্ব। প্রস্তুতি না জানলে তো হবে না। উত্তম শ্রবণ, যদি কেউ সাত্বিক আহার গ্রহণ করে শ্রবণ করতে পারে, উত্তম শ্রবণ, বুঝলে মায়েরা? এটি হচ্ছে উত্তম উত্তম শ্রবণ। যে আমি এই কয়দিন ভাগবত শুনবো, আমি রাজসিক তামসিক অখাদ্য খাবো না, আমি শুদ্ধভাবে শ্রবণ করব, শরীরগত দিক থেকেও শুদ্ধ থাকব।
এটি হচ্ছে উত্তম। এবার ভাগবত উত্তম ভাবে শ্রবণ করবে। আজকাল মানুষ এত অসুর ভাব সম্পন্ন, সাধুগুরু বৈষ্ণব গৃহে আসলেও তারা তাদের সামনে মাছ মাংস খায়। এই জগৎ সংসার এমন এক জায়গায় চলে গেছে, আমরা এমন এক অসুর ভাব সম্পন্ন যে আমরা এমনিতে খাই, সাধুরা গৃহে এসেছেন তাদের সঙ্গে প্রসাদ পাবো, এটা এক প্রকার অপরাধ বলে গণ্য। আমার গৃহে বৈষ্ণব এসেছেন, আমার গৃহে সাধু এসেছেন, আমার গৃহে গুরুদেব এসেছেন, সেখানেও আমরা জিহ্বার লালসাকে দূর করতে পারি না। ওরাই পরবর্তী জন্মে শূকর কুলে জন্ম নেবে, যাদের ইন্দ্রিয় তৃপ্তির লালসা এত বেশি, যা বিষয়ে বিষ্ঠা গ্রহণ কর। শূকর কি খায়? মিষ্টান্ন খায়। শূকর কি খায়? বিষ্ঠা খায়। শূকর অস্পৃশ্য প্রাণী, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। শকুন অস্পৃশ্য প্রাণী, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। মুরগি অস্পৃশ্য প্রাণী, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়। মুরগি সনাতনী হিন্দুরা এক সময় লালন পালন করতই না, গ্রহণও করত না। গুরু গোসাইরা যে শিষ্যরা মুরগি লালন পালন করতেন তাদের বাড়ি যেতেন না। জানি না এখন একটু দক্ষিণা বেশি দিলে সব হয়, কেমন দীক্ষাও দিতেন না। গুরু গোসাইগণ যেতেন না কখনো। মুরগিকে সংস্কৃতে বলে কুক্কুটি, কিন্তু আজকাল দক্ষিণা দিলে সব হয়ে যায়। প্রায়শ্চিত্তের সময় চুলো ফেলতে হয় না দক্ষিণা বেশি দিলে। শাস্ত্রের সঠিক তত্ত্বকে আমরা গৌণ করে ফেলছি। কুকুর স্পর্শ করলে স্নান করতে হয়। আজকাল কুকুর স্পর্শ করলে স্নান করবে কোথা দূরের কথা, অধিকাংশ হিন্দুরা পর্যন্ত কুকুর তারা ঘরের মাঝে পালন করে। কুকুরের জন্য আলাদা মাংসের ব্যবস্থা থাকে। কুকুরকে জড়িয়ে ধরে ঘুমায়, কুকুরকে সোফায় বসিয়ে চুমু খায়। যেদিন থেকে হিন্দুরা গোমাতার সেবা বর্জন করে, গোবৎস পালনকে বাদ দিয়ে কুকুর পালন করতে শুরু করলো, সেদিন থেকে হিন্দুদের অবনতি শুরু হয়ে গেল। আর কিছু লোক দেখবে দড়ি টেনে টেনে দৌড়াচ্ছে রাস্তার মাঝে কুকুর নিয়ে, যারা কোনোদিন গিয়ে একটু নৃত্য করে না ভগবানের সামনে, কোনোদিন হেঁটে মন্দিরে যায় না, গাড়িতে এসি বাড়িতে এসি, ওদেরকে ভগবান সকালবেলা ডান্ডার বাড়ি দিয়ে দৌড়ায়, যা দৌড় গিয়ে সুগার কন্ট্রোল করে আয়। ঘুম থেকে উঠে দেখবে দৌড়ানি শুরু করছে। কোনোদিন গিয়ে ভগবানের সামনে একটু নৃত্য করলো না, একটু গৌর গোবিন্দের জন্য কোনো কার্য করলো না, তাই ডান্ডার বাড়ি দিয়ে ভগবান দৌড়াচ্ছে। যা এবার নাচ, নাচতে থাক, কেমন নাচতে থাক। কুকুর নিয়ে দৌড়াচ্ছে, শহরগুলোতে দেখবে কুকুর নিয়ে দৌড়াচ্ছে। কুকুর বেডরুমে লালন পালন হয়, অথচ আমার মা কাকিমা জেঠিমাকে দেখেছি কুকুর ঘরে ঢুকলে গোবর জল দিয়ে, গোবর মাটি দিয়ে লেপে মুছে দিতেন সারা ঘর, সকল রান্না করা খাবার পর্যন্ত ফেলে দিতেন। কুকুর ঘরে ঢুকেছে। আজকাল কুকুরকে বেডরুমে লালন পালন করে হিন্দুরা, কুকুরকে সঙ্গে নিয়ে ঘুমায়, কুকুরকে চুমু খায়। সনাতনী হিন্দুরা কেবলমাত্র গোমাতা পালন করবে, গোমাতাকে লালন করবে, আর কাউকে লালন পালনের অনুমতি দেয় নাই সনাতন শাস্ত্র। প্রত্যেক জীবের প্রতি তারা ভালোবাসা প্রদর্শন করবে, প্রত্যেক জীবকে আহারও দেবে। সনাতনীরা প্রত্যেক জীবের মাঝে ঈশ্বরের অস্তিত্বকে খুঁজে পায়। আছো অনল অনিলে চিরনভু নীলে ভূদর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান সর্বত্র আছেন। গীতায় আছে একটা শ্লোক, রাস্তার কুকুরটার মাঝে, চণ্ডালের মাঝে, ব্রাহ্মণের মাঝে, প্রত্যেকের মাঝেই আমি অবস্থান করছি অর্জুন, আত্মারূপে আমি আছি। ওই কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ উভয়কেই যখন সমজ্ঞানে দেখবে তখনই বুঝবে তোমার প্রকৃত দর্শন হলো। এটার অর্থ এই নয় যে কুকুরের মাঝে ভগবান আত্মারূপে আছেন বলে আমি কুকুরকে বেডরুমে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাবো। ভগবান সে কথা বলেননি। আজকাল কুকুর জড়িয়ে ধরে ঘুমানো হয়, কুকুর লালন পালন করা হয়, কুকুরের জন্য আলাদা একটা মাসিক বরাদ্দ করা হয় মাংসের জন্য।
আমরা দিন দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি, জবন হয়ে যাচ্ছি। আমরা আহারে বিহারে ম্লেচ্ছ, আচরণে ম্লেচ্ছ, এবং আমরা আমাদের অনুশীলনে ম্লেচ্ছ। শুদ্ধতা পবিত্রতা আমাদের মাঝে নাই। গুরু বৈষ্ণব আসলেও আমরা মাছ মাংস খাই বাড়িতে, তাদের কাছে গিয়ে একটু বসবো, তাদের নিকট থেকে একটু হরি কথামৃত প্রেমামৃত আস্বাদন করব, একটু প্রসাদ গ্রহণ করব। যে এমনিতে তো অখাদ্য খাই, আমার গুরুদেব এসেছেন গৃহে, সাধু বৈষ্ণব এসেছেন গৃহে, একটু ভোগ লাগাবো, একটু প্রসাদ গ্রহণ করব, এই মানসিকতা নেই। দিন থেকে দিন সনাতনী হিন্দুরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। ম্লেচ্ছ আর কেউ নয়, জবন আর কেউ নয়। আচারহীন যারা তারাই ম্লেচ্ছ, আচরণহীন যারা তারাই জবন। শৌচের বিচার নেই, অশৌচের বিচার নেই, এটুর কোনো বিচার নাই। অনেকেই দেখবে বাচ্চাদেরকে অনেক মায়েরা এই থালার মাঝে অন্ন নিয়ে, বাটির মাঝে অন্ন নিয়ে এক ছাদ থেকে আরেক ছাদে দৌড়ে যাচ্ছেন। এই নাও বাবা কুকিলের ডিম খাও, বাবা এই নাও কাউয়ার ডিম খাও, এটা মাছরাঙ্গার ডিম, এটা খাইলাও খাইলাও। দৌড়ে দৌড়ে খাওয়াচ্ছে, কেমন রাস্তায় দৌড়ে দৌড়ে খাওয়াচ্ছে। তারপর হচ্ছে আমরা অনেকে বিছানায় বসে বসে খেয়ে নেই। 5টা কার্য করলে লক্ষ্মী হারা হতে হয়। তন্মধ্যে সর্বপ্রথম ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানায় যারা আয়নায় নিজের প্রতিচ্ছবি দর্শন করে লক্ষ্মী হারা হয়। আজকাল অনেকে দেখবে পালঙ্কের মাঝে আয়না ফিট থাকে, দর্পণ, বুঝলে? হ্যাঁ, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে লক্ষ্মী হারা হতে হয়। শুনেছ তো? শুনেছ কথাটা? তারপর কি যারা বিছানায় বসে কিছু খায়, বিছানায় বসে যারা খায়, আমাদের অনেকের ব্যাগটি না দিলে ঘুম থেকে আমরা অনেকে উঠতে পারি না। বিছানায় শুয়ে শুয়ে ব্যাগটি, আবার কারো দেখবে সুখ টান না দিলে বাথরুম টয়লেটে গিয়ে তাদের মলমূত্র ক্লিয়ার হয় না। সুখ টান, ঘুম থেকে উঠে আগে সুখ টান, কেমন? তারপর বিছানায় বসে বসে ব্যাগটি না দিলে হয় না। আবার অনেকে দেখবে বিছানায় হিয়ার মাঝে লুকিয়ে রইলে দেখতে আমি পাইনি। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ কথাটা বললেন, তোমার মাঝে ঈশ্বর আছে, আমার মাঝে ঈশ্বর আছে, আরেকজনের মাঝে ঈশ্বর আছে। উনি ঈশ্বরকে অনুভব করতে পারলেন ভেতরে, আমি পারছি না কেন, তুমি পারছো না কেন? আমি তো এই দেহটাকে মন্দির বলছি, কিন্তু আমি কতটা পবিত্র রাখতে পেরেছি দেহটাকে, এই হৃদয়টাকে আমি কতটা পবিত্র রাখতে পেরেছি। বাহির পানে চোখ মেললে, হৃদয় পানে চাইলে না। আমার ভেতরেই যে তুমি আছো আমি অনুভব করতে পারিনি, একটিবারও জানতে পারলাম না। তোমাকে খোঁজার জন্য তীর্থে গেলাম, আমি তোমাকে খুঁজতে গেলে ধামে গেলাম, কত জঙ্গল কত পাহাড় পর্বত অতিক্রম করলাম তোমাকে প্রাপ্তির জন্য। কিন্তু হে জগদীশ্বর, হে হৃদয়েশ, তুমি যে আমার হৃদয়ে আছো একটিবার আমি অনুভব করতে পারলাম না, তোমাকে জানতে পারলাম না, তোমাকে বুঝতে পারলাম না, তোমাকে আমি উপলব্ধি করতে পারলাম না, তুমি যে আমার হৃদয়ে আছো। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি মানে আয়না, পড়শি, পড়শি এখানে আত্মাকে বোঝানো হয়েছে। তুমি আমার ভেতরে আছো, কিন্তু এই হৃদয় আয়নায় আমি তোমায় দর্শন করতে পারলাম না। এই জন্য শোনো রে মানুষ ভাই, এই হৃদয়ের থেকে বড় কোনো মন্দির আর নাই। এই হৃদয়টাই বড় মন্দির। আমরা হৃদয় গৃহটা অন্ধকার রাখলাম, মন্দিরেতে আমরা আলো জ্বালাই। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। তোমার আপন ঘরে আধার রাখলে আর মন্দিরে জ্বালালে বাতি। মন্দিরে প্রদীপ দিচ্ছি, প্রত্যেকদিন সেজুতি জ্বালাচ্ছি ঘরে, কিন্তু আমার হৃদয় মন্দিরটা অন্ধকার রইল। এখানে একটু পবিত্রতার দরকার আছে, একটু শুদ্ধতার দরকার আছে, সদাচারের দরকার আছে। সাধনার প্রথম সূত্র হচ্ছে সদাচার। সনাতনী হিন্দুরা সদাচারী, সনাতনী হিন্দুরা পবিত্র। গীতা একটা শ্লোক আছে, কৃষ্ণ আরাধনা করে কে? ভগবান কৃষ্ণকে কি আরাধনা করবে? ভগবান স্পষ্ট বলে দিয়েছেন গীতায়, অহম সর্বস্ব প্রভব
মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। শুনো অর্জুন, আমার ভক্ত হলো বুদ্ধিমান, আমাকে যে ভজন করে সে হলো বুদ্ধিমান। সনাতনী যারা তারা বুদ্ধিমান। সনাতনী হিন্দুদের বাড়ি এক সময় দেখলে বোঝা যেত এটা একটা মন্দির। আজকাল সনাতনী হিন্দুর বাড়িতে তুলসী গাছ পাওয়া যায় না। আজকাল সনাতনী হিন্দুদের বাড়ির দিকে তাকালে বোঝা যায় না কোনটা সনাতনীর বাড়ি কোনটা ম্লেচ্ছের বাড়ি। আজকে সনাতনী হিন্দুদের ছেলেদের দিকে তাকালে তাদের গেটআপ দেখলে বোঝা যায় না কোনটা যবনের ছেলে কোনটা হিন্দুর ছেলে। তাদের গেটআপ দেখলে বোঝা যায় না। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা মন্দির। হিন্দুর প্রত্যেকটা বাড়িতেই মন্দির আছে। প্রত্যেক ঘরে মন্দির আছে কি নেই? প্রতিটা বাড়ি মন্দির। সনাতনী হিন্দুরা পবিত্র, শ্রেষ্ঠ, সদাচারী। আজকে সেই সনাতনী আর্য ঋষির সন্তান যারা, যাদের শরীরে ঋষিদের রক্ত বইছে, এই যে আমরা অঞ্জলি দেওয়ার সময় গোত্র বলি, কেউ কেউ আলম্বায়ন গোত্র, কেউ কেউ পরাশর গোত্র, কেউ কেউ শিব গোত্র আমরা বলছি কি না? এই যে গোত্র ঋষিদের নামে, এক একজন ঋষির বীর্যজাত সন্তান আমরা। আমার গোত্র যদি আলম্বায়ন হয়, আমি আলম্বায়ন ঋষির বীর্যজাত সন্তান। আপনার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এইভাবে খুঁজতে 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 আপনি আলম্বায়ন ঋষির কাছে গিয়ে পৌঁছাবেন। আপনার গোত্র যদি পরাশর হয়, এই যে পরাশর গতকাল যার কথা শুনলাম, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের বাবা, ওই আপনি তার সন্তান, আপনি পরাশর গোত্রীয়। অর্থাৎ আপনার যখন বংশ খুঁজতে হবে, তার বাবা খুঁজতে খুঁজতে আপনি পরাশরের কাছে যাবেন। আমরা প্রত্যেকে ঋষির সন্তান। তাহলে আজকে আমাদের এই দুর্গতি কেন, নিম্নগতি কেন? আমরা আচার আচরণে ম্লেচ্ছ হয়ে গেছি, জবন হয়ে গেছি, আচরণহীন হয়ে গেছি আমরা। এই জন্য ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে মনে হয়। আপনি যত সদাচার জীবন পালন করবেন, ঈশ্বরকে তত কাছ থেকে অনুভব করতে পারবেন। ঋষিরা এই জায়গায় বসে পারেন কি করে, জানতে পারেন কি করে? কারণ তারা পবিত্র, তারা সর্বদা ঈশ্বর আরাধনায় রত থাকেন। তাদের শরীর পবিত্র, মন পবিত্র। আপনিও পবিত্রভাবে জীবন যাপন করে দেখুন, পজিটিভ ভাবনায় সর্বদা ভাবিত থাকুন। দেখবেন আপনি অনেক কিছু সাধনার দ্বারা বুঝতে পারছেন, জানতে পারছেন। ঈশ্বরের সঙ্গে আপনার একটা গভীর লিঙ্ক হয়ে গেছে। সাধুরা আশীর্বাদ দিলে সেটা ফলপ্রসূ হয় কেন? কারণ সতত তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন। বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সতত কৃষ্ণ প্রসঙ্গ হয় তার সঙ্গে থাকলে, সাধুর সঙ্গে থাকলে, বৈষ্ণবের সঙ্গে থাকলে। এই জন্য সনাতনী যারা, সনাতনকে যারা আরাধনা করে তারা বুদ্ধিমান। এটা আমার কথা নয়। তারা সদাচারী, এটা আমার কথা নয়। ভগবান নিজে বলছেন। ভগবান বলছেন দশম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন এভরিথিং এমানেটস ফ্রম মি। আমার থেকেই সকল কিছুর সৃষ্টি হয়েছে অর্জুন। দ্য ইন্টেলিজেন্ট পারসন পারফেক্টলি নো দ্য এন্ড গ্যাজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওরশিপ মি উইথ অল দেয়ার হার্টস। O conqueror of all, there is no truth superior to me. Everything rests upon me as polar strung on thread. আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই, সনাতন থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। আজকে সেই সনাতনীদের দুর্গতি দিন থেকে দিন তারা কমছে। জ্ঞানে, বৈরাগ্যে, ভক্তিতে কিসে সনাতনীরা নিম্নগতি প্রাপ্ত হয়েছিল? ইতিহাস পড়ে দেখুন। সকল কিছুই তো সনাতনীদের দখলে ছিল। আজকে তারা বাস্তু হারা, আজকে তারা হৃদয় হারা, আজকে তারা ঈশ্বর হারা, আজকে তারা আচরণ হারা, ম্লেচ্ছতে পরিণত। ঋষিদের সন্তান হয়ে আজকে ঋষির গুণ থেকে তারা বঞ্চিত। একটাই কারণ, সদাচারের অভাব, শাস্ত্র জ্ঞানে গুণান্বিত হওয়ার অভাব, সৎসঙ্গের অভাব, সাধু সঙ্গের অভাব। এই জন্য সাধু সঙ্গটা খুব দরকার। সাধু সঙ্গ যত বেশি হবে, মহতের সঙ্গ যত বেশি হবে, মানুষের মাঝে তত অনুভূতিটা প্রগাঢ় হবে। অনুভূতি যদি মানুষের জীবনে না আসে, পরিবর্তন কখনো আসবে না।
ভগবানের সান্নিধ্য, ভগবানের চর্চা মানুষকে দেবতা স্বরূপে নিয়ে যায়। মনে রাখবেন, যিনি ভগবানের ভাবতিথি বা জন্মাষ্টমী পালন করব, কৃষ্ণ যে পরমেশ্বর, আর কাউকে পরমেশ্বর বলা হচ্ছে না, কৃষ্ণকে পরমেশ্বর বলা হচ্ছে। তার কারণ কি? তার কারণটা হলো তার মাঝে 6টা গুণ পূর্ণভাবে বিরাজমান। যিনি পরমেশ্বর ভগবান হবেন তার মাঝে 6টা গুণ সম্পূর্ণভাবে থাকবে। অনেক মহামানব মহাপুরুষদের মাঝেও এই 6টা গুণের মাঝে 1, 2, 3, 4টা গুণও থাকতে পারে, কিন্তু 6টা গুণ পূর্ণভাবে কোনো দেবতার মাঝেও থাকতে পারে না, কোনো মানুষের মাঝেও থাকতে পারে না, কারো মাঝে থাকতে পারে না। বিষ্ণু পুরাণে আছে এই শ্লোকটা, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্যৈশ্চৈব সন্ন্যাং ভব ইতি স্মৃতম। বলছেন যিনি পরমেশ্বর ভগবান হবেন তার মাঝে 6টা গুণ সমগ্রভাবে বিরাজ করবে, পূর্ণভাবে বিরাজ করবে। প্রথম গুণটাই হচ্ছে ঐশ্বর্য, সমগ্রভাবে ঐশ্বর্য। ভালো করে বুঝবেন, নতুবা কৃষ্ণের জন্মাষ্টমী কেবল পালন করব কিন্তু বুঝবো না তত্ত্ব। One who knows the transcendental nature of my appearance and activities does not upon living this body take his part again in this material world by eternal abode. Arjuna said, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyani Yug 9 verse তত্ত্বটার কথা বলছেন গোবিন্দ। আপনি যার আবির্ভাব পালন করবেন তার সম্পর্কে আপনাকে সামগ্রিকভাবে সমগ্র ধারণাটা না থাকলে হবে না। যদি মানুষ এই ধারণা লাভ করতে পারতো যে কাউকে ভগবান বানাতো না। আজকাল বহু জায়গায় 100 জন হিন্দুকে জিজ্ঞাসা করুন আপনার ধর্মে ভগবান কে, ভগবান কে আপনার ধর্মে, এলুমেলু উত্তর পাবেন, এলুমেলু উত্তর। আমরা বহু ঈশ্বরে কিন্তু বিশ্বাসী না, কিন্তু এগুলো আমাদের বেসিক ধারণাটা আমরা রাখছি না। সমগ্রভাবে 6টি গুণ যার মাঝে আছে, বিষ্ণু পুরাণ বলছেন তিনি হলেন পরমেশ্বর ভগবান। প্রথমটাই হচ্ছে সমগ্র ঐশ্বর্য। এই পৃথিবীতে অনেক লোক আছে যাদের অনেক ঐশ্বর্য আছে, অনেক লোক আছে, কিন্তু এই জগতে এমন কোন লোক আছে কি যার থেকে আর ঐশ্বর্যে শ্রেষ্ঠ কেউ না? আছে কি এমন? না। দেখা যাচ্ছে এই পৃথিবীতে উনি হচ্ছেন ধনীর 1 নম্বর তালিকায়, 5 বছর পরে দেখা যাচ্ছে উনি আর সেই তালিকায় নাই, উনাকে ডাউন করে আরেকজন উপরে উঠে গেছেন, আপডেট হচ্ছে। কিন্তু একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি সমগ্র ঐশ্বর্যের আধার, তার থেকে শ্রেষ্ঠ ঐশ্বর্যের অধিকারী আর জগতে কেউ নেই। সমগ্র ঐশ্বর্য, যে ঐশ্বর্য পূর্ণভাবে বিরাজমান যার মাঝে, তিনি হলেন পরমেশ্বর ভগবান। যে ঐশ্বর্যের কোনোদিন নাশ হয় না। 1 নম্বর ধনীর তালিকায় যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটারও ঐশ্বর্য একদিন নাশ হবে কিনা, নষ্ট হবে কিনা, হয়ে যাবে। কিন্তু ভগবান কৃষ্ণের ঐশ্বর্য কখনো নাশ হবে না। তিনি নিজেই বলছেন আমার কখনো বিনাশ নেই, তার ঐশ্বর্য কখনো নষ্ট হবে না। দ্বিতীয়, সমগ্র বীর্য। মানুষের মাঝে যে বীর্য রয়েছে, যে বীর্য সকল শক্তির আধার, বীর্য নাশ মানে দিন থেকে দিন মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। শরীরের শক্তির আধার হচ্ছে বীর্য। একটা পুরুষকে বৈবাহিক জীবনে যাওয়ার পূর্বে 25 বছর বয়স পর্যন্ত তার শরীরের বীর্যকে ধারণ করার কথা বলছেন সনাতন শাস্ত্র। এটাকে বলে ব্রহ্মচর্য আশ্রম। চতুর আশ্রমের কথা সনাতন শাস্ত্রে আছে। প্রথমটাই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। আগেরকার সময়ে টুল পদ্ধতি ছিল। গুরু গৃহে গিয়ে মানুষ তার শরীরের সম্পদকে রক্ষা করার শিক্ষা গ্রহণ করত। ইচ্ছে করলেই আপনি শরীরের শক্তি রক্ষা করতে পারবেন না।
আপনি উত্তেজিত আহার গ্রহণ করবেন, শরীরের একটা যে বিশেষ করে ক্রিয়া বিকার এটা আপনা থেকেই আসবে। এটা গুরুদেবের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, সদাচার জীবনের মাধ্যমে সংরক্ষণ সম্ভব। শরীর পবিত্র রাখার শিক্ষা। একটা নারী তার কুমারিত্ব রক্ষা করবে, একটা পুরুষ তার বিয়ের আগে শরীরের শক্তি রক্ষা করবে। কোন নারী যদি বিবাহের পূর্ব পর্যন্ত তার শরীরকে পবিত্র রাখতে পারে, তার কুমারিত্ব ধরে রাখতে পারে, সনাতন শাস্ত্র বলছে সে দেবীর ন্যায়, দেবীর মর্যাদায় ভূষিত। এই জন্য দেখবে কুমারী পূজা করা হয় সনাতন শাস্ত্রে, হয় কি হয় না? একটা কুমারী মেয়েকে আসনে বসে দেবীর মর্যাদা দিয়ে পুজো করা হয়। একটা কুমারী মেয়ে যদি কাউকে অভিশাপ দেয়, যার শরীর পবিত্র, যার মাঝে কখনো অন্য কোনো পুরুষের চিন্তায় বিকার নেই, দেবীর অভিশাপ যেমন লেগে যায়, সেই নারীরও অভিশাপ লেগে যাবে। একটা নারীর শরীরের শক্তি রক্ষা বিবাহের পূর্বে কতটা গুরুত্বপূর্ণ। এই যে শ্রাবণ মাস চলছে, পুরাণে আছে বহু সনাতনী হিন্দু মেয়েরা এই শ্রাবণ মাসে তারা উপবাস থেকে মহাদেবের কাছে পতি প্রাপ্তির প্রার্থনা নিবেদন করে। কেমন? এবং এই মাসে অনেকেই সবুজ শাড়ি পরে, জানো তো তত্ত্বটা? সবুজ শাড়ি, সবুজ কাচের চুড়ি খুব শ্রাবণ মাসে পরা ভালো। সবুজ কাচের চুড়ি, কেমন মায়েরা? আগামীকাল থেকেই পড়বে। সবুজ কাচের চুড়ি কেন পড়বে? পার্বতী সবুজ শাড়ি পরে, সবুজ কাচের চুড়ি পরে মহাদেবকে শ্রাবণ মাসে আরাধনা করেছিলেন। শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস। সোমবারে মহাদেবের জন্ম। মহাদেব খুব সহজে সন্তুষ্ট হয়ে মানুষকে কৃপা করেন। কাজেই যদি সবুজ কাচের চুড়ি পরে, সবুজ শাড়ি পরে মহাদেবের আরাধনা করে, মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। এটার অর্থ এই নয় যে সবুজ কাচের চুড়ি না পরলে মহাদেব সন্তুষ্ট হবেন না, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো যেহেতু পার্বতীর এটি প্রিয়, মহাদেবেরও প্রিয়। আপনার ভালোবাসার মানুষটা যদি বাদাম খেতে পছন্দ করে, আপনি নিশ্চয়ই 10 টাকার বাদাম তার জন্য নিয়ে যাবেন, সে সন্তুষ্ট হবে কিনা? তেমনি ভাবে পার্বতীর যেহেতু এটি প্রিয়, সবুজ কাচের চুড়ি, সবুজ শাড়ি, এই জন্য এই মাসে, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি, সবুজ শাড়ি পরে মহাদেবের আরাধনা করা হয়। শুধু মহাদেবের আরাধনা করলাম শিবের মতো স্বামী পাওয়ার জন্য, আর আমি নিজে যদি সতীর মতো আচরণশীলা না হই তাহলে হবে না। আপনি যদি সতীর মতো হন, মহাদেবীর মতো স্বামী আপনা থেকেই আপনার জীবনে আসবে। একজন ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমার একটা লক্ষ্মী বউ চাই। বললাম খুব ভালো, তো লক্ষ্মী কার কাছে থাকে? আমি কমেন্ট করলাম, সে উত্তর দিচ্ছে না। লক্ষ্মী থাকে নারায়ণের কাছে। তো নিজে যদি নারায়ণের আচরণ না করে অসুরের মতো আচরণ করি, আমার লক্ষ্মী বউ আসবে জীবনে? তো কেউ যদি নারায়ণের আচরণ গ্রহণ করে, নারায়ণের আদর্শ গ্রহণ করে, তার জীবনে আপনা থেকেই লক্ষ্মী বউ পাওয়া যাবে। তো আমি মহাদেবের মতো আমি স্বামী চাইবো, আমাকে নিজেকেও তো সতীর ন্যায় হতে হবে। অনুভব করুন, স্বামীর নিন্দা সহ্য করতে পারেন নাই সতী, পিতা দক্ষকে কিচ্ছু বলতে পারছেন না, জন্মদাতা পিতা। আবার স্বামীর অপমানটাও সহ্য করতে পারছেন না, বাধ্য হয়ে সতী দেহত্যাগ পর্যন্ত করে ফেললেন। সেই সতীর দেহত্যাগে মহাদেব স্থির থাকতে পারলেন না, তার দেহটাকে মাথায় নিয়ে এমন ভাবে তিনি নৃত্য করতে শুরু করলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম। অবশেষে ভগবান শ্রীহরি সুদর্শন সতীর দেহটাকে খণ্ড খণ্ড করলেন। 51 জায়গায় গিয়ে সতীর দেহ পতিত হলো। 51 পীঠ হলো শক্তিপীঠ, এখনো আছে শক্তিপীঠ গুলো। এই জন্য সতীর ন্যায় না হলে তো আর মহাদেবের মতো পতি পাওয়া যায় না। আর মহাদেব এমন হয়েছিলেন বলে সতীকে পেয়েছিলেন। উভয় ক্ষেত্রেই প্রয়োজন। স্বামী প্রাপ্তির জন্য যেমন
একটা নারী আরাধনা করে একটা সতীর ন্যায় স্ত্রী পাওয়ার জন্য একটা পুরুষকে আরাধনা করা দরকার। এই জন্য মহাদেব আরাধনা করেছিলেন সতীকে প্রাপ্তির জন্য। সনাতন শাস্ত্র এত চমৎকার জীবন দর্শনের কথা বলছে। শুধু কাচের সবুজ চুড়ি মায়েরা পড়বে তা নয়, এটি তো শ্রাবণ মাসের জন্য একটা ভালো। এমনিতেও মায়েরা কাচের চুড়ি হাতে পড়বে। আজকাল অনেক মায়েরা কেবল একটা চিকন শঙ্খ, আবার অনেকে ভাবে না পড়া যদি ব্যবস্থা থাকতো তাহলে আরো ভালো ছিল। বহু জায়গায় গিয়ে দেখবে পাশ্চাত্যদেরকে অনুকরণ করে আজকাল অনেক মায়েরা, আমাদের বাংলাদেশের কথা আমি বলছি না, অনেকে ললাটে সিঁদুর পরিধান করে না, একেবারে স্মৃতিতে এমন করে একেবারে অল্প, তাও যদি না দেখা যায় খুব ভালো। কেমন? আর একেবারে একটা চিকন শাখা। যশোমতী মা যখন গোপালের জন্য দধিমন্থন করতেন তখন তিনি হাত বড়া কাচের চুড়ি পরতেন। এখনো গিয়ে দেখবে বৃন্দাবনে ব্রজ গোপিকারা হাত বড়া কাচের চুড়ি পরে, দেখেছেন তো? ব্রজ গোপিকারা একটা কঙ্কনের সঙ্গে আরেকটা কঙ্কনের যখন শব্দ হয় তখন আপনার গৃহ থেকে অলৌকি দূরীভূত হয়ে যায়। এজন্য মায়েরা চুড়ি পড়বে শাখার সঙ্গে। শুধু শাখা পড়তে নেই, মনে রাখবে, শুধু শাখা পড়তে নেই, শাখার সঙ্গে চুড়ি পড়তে হয়। আর এই শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি অত্যন্ত সন্তুষ্টি দান করে। সবুজ কাচের চুড়ি পরা ভালো। সবুজ কাচের চুড়ির সঙ্গে সবুজ শাড়ি পরতে পারো, তার সঙ্গে সবুজ রং ম্যাচ করে কানে ঝুমকা দিতে পারো। বাহ, কি চমৎকার! আর এটা মহাদেবের প্রিয় প্রিয় রং শ্রাবণ মাসে। রাধারানীর প্রিয় রং কি গো? নীল। নীলাম্বরী শাড়ি রাধারানী পরিধান করেন। তাহলে নীল শাড়ি পরলে গোবিন্দ সন্তুষ্ট হবেন। ভাগবতের জন্য আলাদা শাড়ি আছে। এত এত শাড়ি কেন? ভাগবতের জন্য 2-3টা শাড়ি কিনে রাখো। সাদা শাড়ির মাঝে লাল পাড় থাকবে। সবাই যখন এটা পরে আসবে কত সুন্দর দেখাবে। ওই রাধা কুণ্ডে গেলে দেখবে বিভিন্ন ধর্মশালায় যখন পাঠ হয় সেখানে দেখবে প্রত্যেক মায়েরা এরকম শাড়ি পরিধান করে, বুঝলে? আর তার সঙ্গে এমন একটা গলবস্ত্র কিনে রেখে দেবে। কেমন? অনেকে আবার ভাবে সবার নাকি এরকম সাদা গলবস্ত্র পড়তে পারে না, এগুলো কুসংস্কার, ভুল। কেমন? তার সঙ্গে একটা গলবস্ত্র, সঙ্গে একটা সাদা শাড়ি, সাদার মাঝে লাল প্রিন্ট থাকবে। সবাই ভাগবতের জন্য আলাদা, কীর্তনের জন্য এরকম 2-3টা শাড়ি কিনে রেখে দাও। গায়ে হলুদে যে শাড়ি পরে যাবে, বিবাহে যে শাড়ি পরে যাবে, সেই শাড়ি পরে কি ভাগবত পাঠে আসা যাবে? তো বিয়ের জন্য যদি আমাদের প্রস্তুতি থাকে একটা শাড়ি কিনতে হবে, তাহলে ভাগবতের জন্য কেন প্রস্তুতি থাকবে না? নারী সাজবে কার জন্য? ও মায়েরা, একটা নারী একটা মা সাজবে কার জন্য? দুজনের জন্য সাজার কথা বলা হয়েছে। একটা নারীকে ভগবান যখন সৃষ্টি করেছেন তার ভেতরে সাজগুজের একটা প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেছেন। আচ্ছা, একটা মেয়েকে খুব বয়স কম দেখবে, তাকে বলতে হয় না সে আয়নাটা নিয়ে লিপস্টিক দিচ্ছে টুটে, না তাকে শেখাতে হয়। এটা ভেতর থেকেই তার আছে, ভগবান দিয়েই দিয়েছেন। একটা নারীকে সাজগুজের প্রবৃত্তি ভেতর থেকে দিয়েছেন। আমি বলছি না যে সাজগুজ ভালো নয়, নিশ্চয়ই সাজবে, কিন্তু দুজনের জন্য। এক হচ্ছে জগৎপতির জন্য আর এক হচ্ছে পতির জন্য। আমি জানি না এখানে যে সকল মায়েরা আছেন, একেবারে বিনয়ের সঙ্গে কথাটা বলছি, অপরাধ নেবে না। আমরা কজন আছি বুকে হাত দিয়ে বলুন তো নিজের স্বামীর জন্য সাজি? অনেকেই বলছেন না। যদি বলেন তাহলে বাড়িতে গিয়ে জায়গা হবে না। যদি বলে যে আমার স্বামী যদি বলে যে স্ত্রী আমার জন্য সাজে না, অনেকেই তাই বলছে না। কজন নারী মা সাজে? বা গৌর ব্রহ্মানন্দে বসো, খুব ভালো, এটাই উচিত। সাজটা হবে স্বামীর জন্য। অধিকাংশ মায়েরা দেখবে ঘরে যে কোনো কাপড় পরে থাকে, কিন্তু বাইরে যাওয়ার আগে এমন সাজ শুরু হয় কাকে দেখানোর জন্য? ঘরে যে কোনো শাড়ি পরে যে কোনো ভাবে আমরা থাকি, বাহিরে যাওয়ার আগে কত সাজ। তাই অন্তত একটু সেজে গুজে স্বামীর কাছে গিয়ে দেখো তো আমার আজ কেমন লাগছে। আর সেজে গুজে ঠাকুর ঘরে যাবে,
একটু সেজে গুজে গোবিন্দের কাছে গিয়ে বললো না, গোবিন্দ দেখো তো কেমন লাগছে আমায়, পতির জন্য সাজা, পতির জন্য সাজা। এই জন্য দেখবে স্বামী দেহ রাখলে তখন একটা নারী আর সাজে না। কেন? কারণ তার সাজ কে দেখবে? তার পতি চলে গিয়েছে, এই জন্য সাজটা পতির জন্য। তখন কার জন্য সাজবে? জগৎপতির জন্য। জগৎপতির জন্য সাজবে, ব্রজের ভাবে সাজবে। আমরা যে পতি পেয়েছি জগৎপতির প্রতিনিধি, ওই পতি আমাকে তোমাকে জগৎপতির কাছে নিয়ে যাবে। আমরা অনেক সময় কুলটা কাকে বলি? আমরা কুলটা বলি যে নারী স্বামী রেখে অন্য কারো সঙ্গে সম্পর্ক করে। কিন্তু অবাক হবেন, ভাগবত ব্যতিক্রম কথা বলছেন। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী এই কথাটা উদ্ধব সন্দেশে লিখেছেন। কুলটাকে যে স্ত্রী অনিত্য পতিকে আঁকড়ে ধরে জগৎপতিকে ভুলে যায়, সে হলো কুলটা। বুঝলে মায়েরা কথাটা? ভাগবত কি বলছেন? যে স্ত্রী জগৎপতিকে ভালোবাসে না। ব্রজগোপিকারা নিজের পতির আদেশকে লঙ্ঘন করে রাস মণ্ডপে গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে। তাহলে জগৎ সংসারে ব্রজগোপিকাদেরকে কুলটা বলা হয় না প্রণাম দেয়া হয়? স্বয়ং দেবতারা পর্যন্ত তাদের চরণ ধুলি নেয়ার জন্য বেকুল থাকেন। এজন্য সাজবে জগৎপতির জন্য। মাঝে মাঝে একটু সেজে ভগবানের ঘরে যাবে। আমাদের ভগবানের ঘরে বসার সময় নাই, কোনো ক্রমে একটা শাড়ি প্যাঁচ দিয়ে কোনো ক্রমে দিয়ে দৌড় শুরু করে ফেলি। এখন ভগবানের ঘরে সেজে যাওয়ার সময় নাই। ঠাকুর ঘরের জন্য আলাদা একটা শাড়ি আছে, স্নান করে কোনো ক্রমে একটু প্যাঁচ দিয়ে, তারপর কোনো ক্রমে একটু ঘন্টা নেড়ে তুলসী দিয়ে দৌড়। অন্য জায়গায় বের হবো আয়না দিয়ে, বা চলছে 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 সব চলছে, কিন্তু না, ঠাকুরের জন্য সাজো। সময় পাচ্ছ না, চাকরি করো, যেদিন বন্ধ, স্কুল নেই, চাকরি নেই, সেদিন অন্তত একটু সুন্দর করে সেজে গুজে ভগবানের ঘরে যাও, একটু সময় দাও তাকে, একটু সেজে গুজে মন্দিরে আসো, একটু কানাই বলাইকে দেখাও না যে তোমায় দেহ দিয়েছেন, রূপ দিয়েছেন। এই রূপ যদি তাকে না দাও, লক্ষ্যহীরা বেশ্যার কথা আমরা নিশ্চয়ই জানি। ওই লক্ষ্যহীরা বেশ্যা হরিদাস ঠাকুরের সান্নিধ্যে যখন চেতনা ফিরে পেল, তখন সে গিয়ে তার চরণের ঘুঘুর আর নুপুর খুলে রামচন্দ্রকা জমিদারের চরণে ঢিল মেরে ফেলে দিয়েছিল। রামচন্দ্রকা জমিদার বলেছিলেন, কিরে চরণে ঘুঘুর খুলে ফেললি কেন? কমরের বিছা খুলে ফেললি কেন? নুপুর খুলে ফেললি কেন? লক্ষ্যহীরা বলেছিল, বাবু আমি আর কোনোদিন ঘুঘুর পরব না, নাচব না, আমি আর কোনোদিন নুপুর পরব না, কমরে বিছা পরব না। কেন? তোকে পাঠিয়েছিলাম ওই সাধুকে বশ করতে, তুই তার দলে চলে গেলে, তুই নিজে বশীভূত হয়ে গেলে। লক্ষ্যহীরা কেঁদে কেঁদে বলেছিল, বাবু এই সাধু সাধারণ কেউ নয়। আমি সারা জীবন নাচ গান করে যে আনন্দ পাইনি, 3 রাত তার কাছে গিয়ে হরিনাম শুনে আমি তার থেকে কোটি কোটি গুণ বেশি আনন্দ প্রাপ্ত হয়েছি। বাবু উনি আমায় একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আমি আপনাকে করব। আজ আমি আপনার নেশা বাড়াতে পারি, আপনার হাতে গ্লাসের মাঝে সুরা ঢেলে দিতে পারি, আপনার কামনা চরিতার্থ করতে পারি, তাই আপনি আমায় ভালোবাসেন। যেদিন আমার যৌবন থাকবে না, যেদিন আমার নাচার শক্তি থাকবে না, সেদিনও কি আপনি আমায় ভালোবাসবেন? রামচন্দ্রকা কথা বলছে না, বলুন না বাবু, আপনি আমায় ভালোবাসবেন? আপনি আমায় ভালোবাসবেন না। বাবু আপনি আমায় সারা জীবনে যে স্বর্ণ অলংকার দিয়ে শরীরটাকে মুড়িয়ে দিয়েছেন, আমি সব স্বর্ণ অলংকার, সকল দামি দামি শাড়ি গহনা আপনায় ফিরিয়ে দিচ্ছি। বাবু আপনি আমায় যেভাবে নাচিয়েছেন আমি নেচেছি, যেভাবে চালিয়েছেন চলেছি, আমি আজ সব ফিরিয়ে দিয়ে শাড়ি পেতে, আঁচল পেতে একটা জিনিস ভিক্ষা চাইছি, আপনার কাছে দেবেন তো? বাবু বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন, আমি মুক্ত বিহঙ্গের মতো ভক্তির গগনে উঠতে চাই বাবু, হরিনাম করে উঠতে চাই বাবু। এই 4 দেয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসছে, আপনি আমায় মুক্তি দিয়ে দিন। যাওয়ার আগে
ঘুঘুরটা সঙ্গে নিয়ে যাচ্ছেন, আমি সব রেখে যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি। বাবু, এই ঘুঘুর পায়ে পড়ে আমি কতজনকে নাচ দেখিয়েছি, আমি জীবনে আরেকবার নাচবো যদি আমার শ্যাম সুন্দর গোবিন্দকে আমি দর্শন পাই। বাবু, আমি সব রেখে যাচ্ছি, কিন্তু এই ঘুঘুরটা সঙ্গে নিয়ে যাচ্ছি, আমি জীবনে আরেকবার নাচবো। বাবু, যাকে নৃত্য দেখালে আনন্দ পান, সেই মদন মোহনের জন্য তো আমি একদিনও একটু নৃত্য করিনি বাবু। এই অঙ্গ প্রত্যঙ্গ আমি সকল কিছু আমি ভুল জায়গায় নিবেদন করেছি বাবু। আমি নাচ ভুল জনকে দেখিয়েছি, মানুষের মনে আনন্দ সঞ্চার করেছি, কিন্তু আনন্দময় গোবিন্দকে আমি কোনোদিন আনন্দ দিতে পারি নাই। আমি সব আপনাকে ফিরিয়ে দিচ্ছি, এই ঘুঘুরগুলো আমায় দিয়ে দিন, আমার জীবনে আমি আরেকবার চরণে ঘুঘুর পড়ব যদি কোনোদিন আমি আমার শ্যাম সুন্দর আনন্দময়ের দর্শন পাই। আমি নাচবো, গাইব, আমি আমার গোবিন্দের জন্য নাচবো, আমি সাজবো আমার গোবিন্দের জন্য, আমি সেজে গুজে নাচ দেখাবো তাকে জীবনে আরেকবার বাবু। এজন্য মাঝে মাঝে সময় পান না, একটু একটু আপনার কানাইয়ের জন্য সাজুন, আপনার গোপালের জন্য একটু সাজুন না, একটু শ্যাম সুন্দরের জন্য সাজুন না। মীরা শ্যাম সুন্দরের জন্য সাজতেন, গিরিধারীর জন্য তিনি সাজতেন, শবরী রঘুপতির জন্য সাজতেন। যে অনিত্য সংসারের জন্য এত দায়িত্ব, যে অনিত্য জনের জন্য এত কর্তব্য, এত কিছু সম্পাদন করছি, কিন্তু যাকে ভালোবাসা দিলে সব পরিতৃপ্তি হয়ে যায়, সকল প্রাপ্তি হয়ে যায়, যাকে পেলে তাকে প্রাপ্তির বাসনা হৃদয়ে জাগলো না, তাকে প্রাপ্তি হলো না জীবনে। এজন্য জগৎপতির জন্যই তো আমাদের সাজ হওয়া দরকার, তাকে আনন্দ দান করাটাই তো জীবনের প্রকৃত উদ্দেশ্য। মীরা যখন গিরিধারীর নিকটে বসতেন, তার কথা যেন ফুরাতো না। আমরা তো ঠাকুর গড়ে গিয়ে অল্প সময়ে বসি, আমাদের কত তারা, আমাদের সময় নাই। মীরা যখন গিয়ে গিরিধারীর কাছে বসতেন, তার কথা ফুরাতো না। কত কথা, ভালোবাসার মানুষের সঙ্গে কথা বললে যেমন কথা ফুরায় না, সময় চলে যায়, মীরারও তেমনি। তিনি গিয়ে যখন গিরিধারীর কাছে বসতেন, সময় চলে যাচ্ছে, মীরা উঠছেন না। দরজা লাগিয়ে কত কথা ননদী উদাবাই ভাবতেন, এই কি ব্যাপার, কোনো পরপুরুষ ঘরে প্রবেশ করিয়ে কথা বলছে না তো? যে যেমন ভাবে তেমন, কিন্তু মীরা তো কথা বলেন গিরিধারীর সঙ্গে। জানালো তার ভাইয়ের কাছে, দাদা লক্ষণটা তো ভালো মনে হচ্ছে না। কার সঙ্গে কথা বলে বৌদি? দরজা লাগিয়ে পাথরের বিগ্রহের সঙ্গে আবার কথা বলা যায় নাকি? আমার মন বলে, দাদা তোকেও সে ভালোবাসে না, একসঙ্গে তোর সঙ্গে শয়ন করে না। আমার তো অন্যরকম লক্ষণ মনে হয়, পরপুরুষে সে আসক্ত, দরজা লাগিয়ে পরপুরুষের সঙ্গে গল্প করে। মীরাকে কত কলঙ্ক দেয়া হয়েছিল, অবাক হবেন। উদাবাই সঙ্গে নাই, গিরিধারী তুমি কোথায়? পাগলিনী হয়ে গেল মীরা, এদিক ওদিক ছুটাছুটি করছে, সর্পদম্ভী। মাটি ফুঁড়ে গিরিধারী চলে এলেন মীরার কাছে। ভালোবাসা দেখুন, পলকে না হেরে প্রলয়ে মনে করি আমি থাকি তার হৃদয় মন্দিরে। সেই মীরা গিরিধারীর জন্য সেজেছেন, যার কারণে বনবাসিনী হলেন। এখনো আছে সেই মন্দির যে বিগ্রহের সঙ্গে মীরা লীন হয়ে গিয়েছিলেন। এই জন্য শ্বাসটা তো আমার গোবিন্দের জন্যই হওয়া উচিত। আমি সাজবো গোবিন্দের জন্য। এই জগৎ সংসারে সকলের ঐশ্বর্য একদিন নষ্ট হবে, ভগবানের শরীরের যৌবন শক্তি নষ্ট হবে, পুরুষের বীর্য শক্তি একদিন নষ্ট হয়ে যাবে। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, একটা নারী তার কুমারিত্ব রক্ষা করবে, একটা পুরুষ তার শরীরের শক্তি রক্ষা করবে। এই জন্য চতুর আশ্রম শিক্ষা, গার্হস্থ্য, 25 বছর বয়স পর্যন্ত বীর্য ধারণ, তারপর সংসারে যাবে, সুসন্তান হবে তার। এই বীর্য সময়ের পরিক্রমা একদিন নষ্ট হয়ে যায়। বীর্য মানে শক্তি,
শরীরের শক্তি লাবণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু যিনি পরমেশ্বর ভগবান হবেন তার শরীরের লাবণ্য, তার বীর্য কোনোদিন নষ্ট হবে না। আজকাল আমরা অনেক মহাপুরুষকে ভগবান বানিয়ে ফেলছি, যিনি ভগবান হবেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, বিষ্ণু পুরাণ বলছেন। তাহলে আপনি যাকে ভগবান বলে পুজো করছেন তিনি তো বৃদ্ধ ছবিতে, তাহলে তিনি কি করে ভগবান হলেন? আমাদেরকে বিষ্ণু পুরাণ প্রশ্ন করছেন। একমাত্র পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তার কখনো শাস্ত্রে যে উল্লেখ আছে বিভিন্ন শ্লোক, তিনি লীলা সংবরণ করার পূর্বে পর্যন্ত তার শরীরে লাবণ্য ছিল, যৌবন শক্তি ছিল, যুবক ছিলেন তিনি কখনো বৃদ্ধ হননি। এই জন্য বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয়। প্রথম যোগ্যতা হচ্ছে সমগ্র ঐশ্বর্য, দ্বিতীয় যোগ্যতা সমগ্র বীর্য মানে সর্বশক্তিমান হবেন তিনি, তৃতীয় যোগ্যতা সমগ্র যশ। এই জগতে প্রত্যেক মানুষেরই কোনো না কোনো জায়গায় যশ আছে, কীর্তি আছে, কিন্তু সারা জগৎ ব্যাপী এমন কোন লোক আছে কি যার কীর্তি আছে? আপনি বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যিনি, তার তো কীর্তি সারা জগতে আছে, কিন্তু এই ব্রহ্মাণ্ড পর্যন্তই, অন্য ব্রহ্মাণ্ডে কি তাকে চিনে? তার কি শক্তি থাকবে তিনি দেহ রাখলে? কিন্তু যিনি স্বয়ং ভগবান পরমেশ্বর, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ভাগবত বলছেন তার যশ সমগ্র জায়গায় ছড়িয়ে আছে। এমনকি ব্রহ্মা আদি দেবতারাও পর্যন্ত তার চরণ বন্দনা করেন। ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকে আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ব্রহ্মা পর্যন্ত তার চরণে প্রণাম দিয়ে তার ভগবত্তার শক্তি নিয়ে বন্দনা করেছেন। এই সমগ্র যশ যার মাঝে আছে তিনি পরমেশ্বর ভগবান। চতুর্থ যোগ্যতা শ্রী। শ্রী মানে সম্পত্তি, শ্রী মানে লাবণ্য, শ্রী মানে রূপ, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে ভক্তি, শ্রী মানে বৈরাগ্য। শ্রী শব্দের 25টার উপরে অর্থ রয়েছে। এই পৃথিবীতে এমন কোন লোক নাই যার শ্রী কখনো চিরকাল থাকবে। আছে নাকি মা? আপনি আগে যেমন সুন্দরী ছিলেন, বয়স আপনার 60, আগের মতো আছেন? আমি আগে যেভাবে ছিলাম এখন আছি, বৃদ্ধকালে সেরকম থাকবো? প্রতিটা জিনিসেরই এক সময় নষ্ট হবে, মানুষেরও নষ্ট হবে। এই যে বিল্ডিংটা হয়েছে তারও একটা নির্ধারিত সময় আছে কিনা, তারপরে এক্সপায়ার হয়ে যাবে, ডেট আউট হয়ে যাবে, এক সময় না এক সময় মেয়াদ নষ্ট হয়ে যাবে। এমনকি দেবতা যারা, তাদেরও মেয়াদ আছে, তাদেরও মৃত্যু আছে। কিন্তু একমাত্র পরমেশ্বর ভগবান, যার কখনো শ্রী নষ্ট হবে না। এই শ্রী হলো তার চতুর্থ যোগ্যতা। পঞ্চম যোগ্যতা জ্ঞান। জ্ঞান মানে মুখ্য বিষয়া বুদ্ধি, সংজ্ঞা, চেতনা, বিবেচনা, সমগ্র জ্ঞানের আধার যিনি, তিনি হলেন গোবিন্দ। ষষ্ঠ যোগ্যতা বৈরাগ্য। সংসারে অনাসক্তি, সংসার বাসনা, বিরক্ত বিবেক, এই 6টি গুণ হলো ভগ সমন্বিত ভগবান বা পুরুষোত্তম, ত্রিভুবনের চরম পুরুষ। এই হলো ভগবানের সংজ্ঞা। এই সংজ্ঞা না জেনে যে কাউকে ভগবান অনেকেই বলে ফেলে। আজকাল লোকনাথ ব্রহ্মচারীর চরণে তুলসী দিয়ে দেয়া হয়, 12 দিতে গেলে দেখবে লোকনাথ বাবার চরণে তুলসী। কোথায় আছে এগুলো লেখা? বাবা কি কখনো নিজেকে ভগবান বলেছেন? বাবা ত্রিকালদর্শী মুক্ত মহামানব। আজকাল অনেকে মহাপুরুষদের চরণে তুলসী দিয়ে দেয়, যে বাবা বলছেন ওরে তোরা আমার চরণ ধরিস না, তোরা আমার আচরণ ধর। লোকনাথ ব্রহ্মচারী বাবার বাণী। আজকে সেই বাবার চরণে অনেকে তুলসী দিয়ে দিচ্ছে, দেবতাকে ভগবানের সমকক্ষ বানিয়ে ফেলছে, মহাপুরুষদেরকে ভগবানের স্থানে বসিয়ে দিচ্ছে। না, হবে না। গুণ সমূহ পুরুষ হলে ভক্তের সংজ্ঞা পাওয়া যায়। ভগবানের হৃৎপিণ্ড গীতা, ভগবান নিজে বলছেন গীতা মে হৃদয়ং পার্থ। সেই গীতার 12 অধ্যায়ের নাম ভক্তিযোগ। এই ভক্তিযোগে 39 প্রকার গুণ যার রয়েছে তাকে ভক্ত বলা হয়েছে। আপনি তো একটু আগে জানলেন ভগবান হতে গেলে 6টা যোগ্যতা প্রয়োজন, আর ভক্ত হতে গেলে 39টা যোগ্যতা দরকার।
আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আমি যখন এগুলো পড়ি তখন আমি ভাবি কোটি জন্মে ভক্ত হতে পারবো তো? ভগবান হতে গেলে কয়টা যোগ্যতা দরকার? 6টা। যে 6টা কথা জানলাম। আর যিনি ভক্ত হবেন তার যোগ্যতা দরকার 39টি। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে 39টি যোগ্যতা কি কি। এই 39টা যোগ্যতা যার মাঝে আছে তাকে ভক্ত বলা হয়। আর ভগবান বলছেন তিনি আমার প্রিয়, অন্তিমে তিনি আমার চরণ প্রাপ্ত হবেন। এই 39টা যোগ্যতার কথা শুনলে আমরা বিচার করতে পারবো আমার মাঝে কয়টা অভাব আছে, কয়টা যোগ্যতা আমাকে আবার অর্জন করতে হবে। ভগবান যে বললেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তিম নিগচ্ছতি কোনতেয় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কোন ভক্তের? ভক্ত হতে তো হবে, তাহলে তার বিনাশ হবে না। ভগবান বলছেন আমি সতত তাকে রক্ষা করি। এই 39টা যোগ্যতা সম্পর্কে শ্লোক আছে। অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরঅহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনো বুদ্ধি মদ ভক্ত সমে প্রিয় যস্মাৎ ন উদ্দিজতে লোক লোকান্ন উদ্দিজতে চ হর্ষ অমর্ষ ভয় উদ্ভগই মুক্ত যশ চমে প্রিয় অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গত বেত সর্বারম্ভ পরিত্যাগী ইয়া মদ্ভক্ত সমে প্রিয় ইয়ানো ঋষ্যতি ন দেষ্টি ন সুচতি ন কাঙ্কতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ চমে প্রিয় সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নরহ। এই শ্লোকগুলোর দ্বারা ভগবান 39টি যোগ্যতার কথা বলেছেন। যার মাঝে এই যোগ্যতাগুলো আছে তিনি হলেন ভক্ত। আর ভগবান বললেন তিনি আমার চরণ প্রাপ্ত হবে। বাংলা জানুন এবার শ্লোকগুলোর। সর্বপ্রথম যোগ্যতা অদ্দেষ্টা। What means that word? এই শব্দটার অর্থ কি? অদ্দেষ্টা মানে হলো সকল প্রাণীর প্রতি যিনি সমদৃষ্টি ভাবাপন্ন। অর্থাৎ এই জগতে যে ব্যক্তি শত্রুকে যেমন দেখেন মিত্রকেও সেভাবে দেখেন, যার কাছে এক কথায় শত্রু মিত্র সমান, তাকে বলা হয় অদ্দেষ্টা। আমার মাঝে তো নেই, আমার তো শত্রু আছে, ও আমার মিত্র, ও আমার শত্রু। ভগবান বলছেন শত্রু মিত্রে সমজ্ঞান যার, সে আমার প্রিয় ভক্ত, সে ভক্ত হওয়ার যোগ্য। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র গুরুদেবের চরণে প্রণাম দিলেন দীক্ষা নেয়ার জন্য। গুরুদেব বললেন আমি তো সহজে কাউকে দীক্ষা দেই না বাবা, আমার কাছ থেকে দীক্ষা পেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। বৃন্দাবনে তোমাকে মাধুকরী করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শত্রু মিত্র বিচার করবে না, সবার ঘর থেকে ভিক্ষা আনবে, তারপর আমি যাচাই করে দেখব তুমি আমার দীক্ষা প্রাপ্তির যোগ্য কিনা। প্রত্যেক ঘরে ঘরে ভিক্ষা করতে বের হলো কৃষ্ণচন্দ্র জমিদার, যে রাজকীয় পালঙ্কে শয়ন করত। আজকে সে গলবস্ত্র পরে, আজকে সে ধুতি পরিধান করে ছুটছে ভিক্ষায়। নয়নে কৃষ্ণ প্রেমের বাড়িদারি আর বদনে কৃষ্ণ নাম। সবার কাছে ভিক্ষা করতে গেল, কিন্তু একটা জায়গায় এসে গেল না, যে তার শত্রু ছিল। জমিদার থাকাকালীন অবস্থায় যার সঙ্গে তার মামলা মুকদ্দমা চলছিল, যার নাম শেঠজি, জগৎ শেঠ, নাম হলো জগৎ শেঠ। কেন? শিল্পপতিকে শেঠ বলা হয় উত্তর প্রদেশে। এই কৃষ্ণচন্দ্র জমিদারের বন্ধুর নাম জগৎ। জগতের বাড়ি সে যায় নাই। অন্তর্যামী গুরুদেব, তিনি হলেন তত্ত্বদ্রষ্টা, যথার্থ যিনি গুরুদেব, উত্তম অধিকারী গুরুদেব যিনি, তিনি অন্তর্যামী হন। তিনি বললেন
কৃষ্ণচন্দ্র তুমি কি সবার বাড়ি গিয়েছিলে ভিক্ষা করতে? কৃষ্ণচন্দ্র বলছেন, আজ্ঞে গুরুদেব আমি গিয়েছি। গুরুদেব মৃদু হেসে বললেন, গুরুকরণ করার অর্থ জানো কৃষ্ণচন্দ্র? শিষ্যের প্রথম যোগ্যতা হলো গুরুদেবের কাছে কিছু লুকাবে না। জগতে দুজনের কাছে লুকাতে নেই কিছু বাবা, একজন হলো গুরুদেব, দ্বিতীয় জন হলো ডাক্তার। এই দুজনের কাছে লুকানো যায় না কিছু। যদি কেউ গুরুদেবের কাছে কিছু লুকায় তার কখনো ভক্তিতে উন্নতি হবে না। আর ডাক্তারের কাছে যদি কেউ কিছু লুকায় তাহলে কি ঠিকভাবে প্রেসক্রিপশন পাবে? গুরুদেবের কাছে কিছু লুকাতে নাই, ডাক্তারের কাছে কিছু লুকাতে নাই। আপনি লজ্জা করে যদি আপনার লক্ষণ খুলে না বললেন, আপনার কি করে চিকিৎসা হবে? গুরুদেবের কাছে আমরা ভালো গুণগুলো বলি, খারাপ গুণ বলি না। শাস্ত্র বলছেন গুরুদেবের কাছে প্রত্যেক শিষ্যার দায়িত্ব খারাপ গুণগুলো গিয়ে বলা, যে গুরুদেব আমার এই খারাপ গুণ, আমার মাঝে কামনা জেগে যায় এখন, কেন? আগে তো এমন আমি ছিলাম না, এমন কেন হলো? এগুলো জিজ্ঞেস করতে হবে। আমি কোন পথে চললে আরো আমার মঙ্গল হবে, আরো আমি এগিয়ে যেতে পারবো। আজকাল অনেক গুরুদেবরা তাদেরও সময় নাই শিষ্যের বাড়ি এসে বসে শিষ্যকে এই বিশেষ পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান দেওয়ার। আর অনেক শিষ্য দীক্ষা নেওয়ার পর গুরুদেবের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখেন না। অনেক শিষ্য দীক্ষা প্রাপ্তির পর ত্রিসন্ধ্যাটা ঠিকভাবে করেন না। ত্রিসন্ধ্যা যদি অনবরত কেউ মিস করে না করে সঠিক সময়ে, তাহলে তার দীক্ষা নষ্ট হয়ে যায়। মনে রাখবে, অনবরত 7 দিন যদি কেউ ত্রিসন্ধ্যা না করে তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। তার বীজ অঙ্কুরিত হওয়ার আগেই শুকিয়ে গেছে, আয়ু কমে যাবে, বুদ্ধি কমে যাবে। ত্রিসন্ধ্যাটা দীক্ষিত যারা আমরা প্রপার টাইমে যেন করি। আমি দুর্গা বাড়িতে যখন এসেছিলাম ত্রিসন্ধ্যা করার সময় বলে গিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যেহেতু প্রসঙ্গে এসেছে একটু 1 মিনিটে আমি বলে দিচ্ছি। ভোরবেলা প্রাতকালের ত্রিসন্ধ্যা করার সময়টা হচ্ছে সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে সকাল বেলার ত্রিসন্ধ্যা করতে হবে, সন্ধ্যা করতে হবে। দুপুরবেলা 12টা বাজার আগের 24, 12টা বাজার পরের 24, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুরবেলার সন্ধ্যা করতে হবে। আর আপনি সন্ধ্যাকালীন প্রার্থনাটা কখন করবেন? সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট। এই 48 মিনিটে মুহূর্ত হয়। বিষ্ণু পুরাণ বলছেন মুহূর্ত 30টি। এই 30টি মুহূর্তের মাঝে 2টি অতি মহৎ মুহূর্ত, একটি ব্রাহ্ম মুহূর্ত আর একটি সমুদ্র মুহূর্ত। এই প্রপার টাইমে যদি কেউ ত্রিসন্ধ্যা করে, ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। এই সময়ে ইষ্টের সঙ্গে মিলন হবে। এই সময়ে যদি কেউ প্রার্থনা করে ইষ্টদেবের সঙ্গে সরাসরি তার মিলন হওয়ার সম্ভাবনা আছে। আর এই সময়টা বাদ দিয়ে যদি কেউ প্রার্থনা করে, গুরু মন্ত্র ধ্যান করে, যতই সে ধ্যান করুক মন্ত্রের যথাযথ ক্রিয়া সে লাভ করতে পারবে না। এই জন্য দীক্ষা পেয়েছি 30 বছর, আজও আমার সম্বন্ধ হয়নি ভগবানের সঙ্গে। আজও দীক্ষা প্রাপ্তির পর ভজনে আমি অগ্রসর হতে পারিনি। তার কারণটা হচ্ছে আমি প্রপার টাইমে ওই বীজকে অঙ্কুরিত করার জন্য চেষ্টা করছি না। এই জন্য গুরুদেবের কাছে কিছু লুকাতে নেই। বাবা তুমি বলেছ মিথ্যে কথা আমার কাছে, তুমি কি জগতের গৃহে গিয়েছিলে? আমি তো যাইনি, সে আমার শত্রু। তখন গুরুদেব বলেছিলেন এই বহির জগতের একজন শত্রুর সঙ্গে তুমি সমঝোতা করতে জানো? তোমার অন্তর জগতে আরো 6টি শত্রু আছে। এই অর্জুনের 22টি নাম আছে গীতায়। 22টি নামের মাঝে একটা নাম হলো পরন্তপ। পরন্তপ কাকে বলে? শত্রুকে যে দমন করতে পারে। শত্রু 2 ধরনের হয়, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। ভেতরের শত্রু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপুকে শত্রু বলা হয়। এই 6টা রিপুকে সতীনের সংসার বলা হয়েছে। কোন পুরুষ যদি 6টা বিয়ে করে, এক স্ত্রী এইদিকে টানছে, এক স্ত্রী ওইদিকে টানছে, আরেক স্ত্রী ওইদিকে টানছে। মহাজন বললেন দেখে রিপু 6 জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ মানে না। আর আমি মাঝখানে পড়ে শেষ, আমার সাধনও হলো না, ভজনও হলো না। এগুলো শত্রু। এই শত্রুকে যে দমন করে তাকে বলে পরন্তপ। শত্রু আর মিত্রকে যে সমজ্ঞানে দেখতে পারে, ভক্ত হওয়ার প্রথম যোগ্যতাই হলো অদ্বেষ্টা।
অদ্দেষ্টা সর্বভূতানাম, ভগবান বলছেন অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি। সর্বপ্রথম যোগ্যতা 39টি যোগ্যতার মাঝে সর্বপ্রথম যোগ্যতাই হলো ভক্ত হওয়ার। অদ্দেষ্টা, শত্রু মিত্রে সমভাব যার থাকবে, ভগবান বললেন তিনি আমার প্রিয়, তিনি আমার প্রিয় ভক্ত, তিনি আমার অন্তিমে চরণ প্রাপ্ত হবেন। সহজ কথায় নিত্যানন্দ প্রভু জানালেন, এই শ্লোকটার বাংলা কথাটা সহজে জানালেন, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভেবেছেন? তা আপনি গৌরাঙ্গ ভজনা করছেন, আমিও তো গৌরাঙ্গ ভজনা করছি, তাহলে আমরা প্রাণ হতে পারছি না কেন? আজকাল গুরুবাদ প্রকট হয়ে গেছে, উনি অমুক গুরুদেবের শিষ্য, আমি অমুক গুরুদেবের শিষ্য। আজকাল দেখবে এরকম পাঠকের মাঝেও বিবাদ আছে যে আমরা অমুক পাঠকের ভক্ত, অমুক পাঠকের পাঠে যাব, অমুক পাঠকের পাঠে যাব না। না না, এমন উচিত নয়। আমি সবসময় বলি, আপনারা শুদ্ধাচারী সকল আলোচকের পাঠে যান, সঙ্গ করুন সকল গুরুদেবকে। আমার গুরুদেব বলে নিজের গুরু স্বরূপে দেখবে। যেদিন তুমি প্রত্যেক গুরুদেবের শিষ্য শিষ্যাকে নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনীর ন্যায় দর্শন করতে পারবে। আমাকে গুরু মহারাজ এই কথাটা বলেছিলেন, যেদিন তুমি অন্য গুরুদেবের শিষ্য শিষ্যাকে নিজের গুরু ভ্রাতা গুরু ভগিনীর ন্যায় দর্শন করতে পারবে, বুঝবে সেদিন তোমার ভজন জগতে যাওয়ার যোগ্যতা হলো। অদ্দেষ্টা সর্বভূতানাম, দেশ করা যাবে না, দেশ করার শক্তি যেন না থাকে, মানসিকতা যেন না থাকে, প্রাণকুলে ভালোবাসার যোগ্যতা থাকতে হবে। গৌর ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, তাদের মন তাকে আকাশের মতো উদার, আকাশের মতো উদার। প্রাণকুলে ভালোবাসো। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদের চরণ বন্ধ দন্তে করি ঘাস। দেবকীনন্দন দাস বলেছেন বৈষ্ণব বন্দনায়, যারা ভক্ত হয়ে গেছেন তাদেরকেও ভালোবাসো, যারা ভক্ত হন নাই তাদেরকে আরো বেশি ভালোবাসো। আমি একেবারে বিনয়ের সঙ্গে এই কথাটা বলছি, আমাদের বৈষ্ণব জগতে যারা আছেন তাদেরকে আরেকটু উদার হওয়া দরকার। দেখবে আমরা প্রসাদ পাওয়ার সময় কে কে প্রসাদ বুঝি একদিকে বসো, কে কে প্রসাদ পায় না আরেক দিকে বসো। এটা কেন হবে? এটা আমি সমর্থন করি না, এই জন্যই সমর্থন করি না। ভাবুন তো, যেদিন নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে আলিঙ্গন দিয়েছিলেন, জগাই মাদাইয়ের মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল না, ভুল বলছি? হাতে তো কলসির কান্দা ছিল, কলসির কান্দা দিয়ে মাথা ফাটিয়ে দিল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কথাটা বুঝেছেন তো? চৈতন্য ভাগবতের কথা, কত উদার কথা। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর স্বরে একবার হরি বল ভাই। আরো মারবি মার, মারতে মারতে খণ্ড বিখণ্ড করে দে দেহটা, কিন্তু একবার দুটো বাহু তুলে বদন বড়ে হরি বল। মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর স্বরে একবার হরি বল ভাই। জগাই মাদাইয়ের মুখ থেকে তখনও মদের গন্ধ বের হচ্ছিল। নিত্যানন্দ প্রভু তাকে গিয়ে আলিঙ্গন দিলেন না, দেননি? নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন জগাই মাদাইকে, তোমার মুখ থেকে তো মদের গন্ধ বের হচ্ছে, তুমি আগে মুখটা ধুয়ে আসো, তারপর তোমায় আলিঙ্গন দেব? বলেছিলেন কি? বলেননি। লক্ষ্যহীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, তিনি কি লক্ষ্য নামী বৈষ্ণবী হতেন? হতেন না। এই জন্য আমার পাশে একজন আমিষ আহারী বসে প্রসাদ পেলেই আমার যদি ভক্তি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ভক্তির মাঝে আমার বিশ্বাস নাই, আমার ভক্তি ঠুনকু, আমার ভক্তির মাঝে দৃঢ়তা নাই। কচু পাতায় জল ঢালা ভক্তি আমার ভক্তির মাঝে দৃঢ়তা নেই। আমার পাশে একজন বসলেই
আমিষারী ব্যক্তির পাশে বসতে পারছি, তার পাশে বসে হরিকথা শুনতে পারছি, তার কাছ থেকে চালের বস্তা, ডালের বস্তা, সবজি নিতে পারছি, আর খাওয়ার সময় একদিকে বসো একদিকে বসো। এটা কেন? এটা কেন? এই ধর্মান্ধতা থেকে আমাদের বের হতে হবে। তাহলে আপনি আমায় প্রশ্ন করতে পারেন, কোনো আমিষারী রান্না করে দিলে আপনি কি পাবেন? না, আমি পাবো না। তাহলে আপনি কি হিংসা করছেন? না, আমি হিংসা করছি না। এখানে আমি বিজ্ঞানের যুক্তিতে আপনাকে বুঝাবো। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। দেখুন, মেডিকেল সায়েন্স বলছে। এটা বলার আগে স্বামী বিবেকানন্দের একটা উদাহরণ আপনাকে দেই। আমেরিকায় তিনি যখন গেলেন, পাশ্চাত্যের এক মা বিবেকানন্দের রূপ দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। তখন ওই মাতাজি এক গ্লাস দুধ নিয়ে এলেন স্বামীজির জন্য। স্বামীজিকে এক গ্লাস দুধ দিলেন, গরম দুধ। স্বামীজি ওই দুধের গ্লাসটা হাতে নিয়ে বলছেন, আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করুন, প্লিজ এক্সকিউজ মি, আমি দুঃখিত, আমি এটা গ্রহণ করতে পারবো না। মাতাজি বললেন, কেন? হোয়াই হোয়াই স্বামীজি, কেন আপনি গ্রহণ করতে পারবেন না? স্বামীজি বললেন, মা সত্যি করে বলো, তুমি যখন এই দুধ গরম করেছো মনে কি চিন্তা করেছো? তখন মাতাজি সংকোচতা বোধ করছেন। বলো মা। বলছেন, আমি মনে মনে চিন্তা করেছি, আহা কত সুন্দর সুপুরুষ, আমি যদি তাকে প্রতিরূপে লাভ করতে পারতাম, তার সঙ্গে যদি আমি ক্রীড়া করতাম, দেহ ক্রীড়া, আমার এরকম একটা সন্তান হতো। বলছে, ওই দুগ্ধ জাল দেওয়ার সময় তুমি যা চিন্তা করেছো, ওই কামনা তার মাঝে প্রবেশ করেছে। ভালো করে কথাটা বুঝবেন। আর এটি আমি যদি গ্রহণ করি, আমার চেতনার মাঝে তা প্রবেশ করবে। তুমি তো আমার মতো সন্তান পেতে চাও, আচ্ছা তুমি যদি আমায় বিয়ে করো, আমার মতো সন্তান তোমায় দিতে পারবো কিনা তার তো নিশ্চয়তা আমি দিতে পারবো না। আর তোমার ছেলেই যে হবে তা তো আমি বলতে পারবো না। আমার মতো রূপ তার হবে কিনা তাও তো বলতে পারবো না। আমার মতো গুণ তার হবে কিনা তাও তো বলতে পারবো না। তুমি যদি আমার মতো সন্তান পেতে চাও, এই জন্য আমাকে বিয়ে করার দরকার নেই, আমি আজ থেকে তোমায় মা বলে ডাকলাম, তুমি সন্তান পেয়ে গেলে। ভাবা যায় ব্রহ্মচারী কাকে বলে? যার কারণে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন এই ভারতের নবীন সন্ন্যাসী। ভাবা যায় তারুণ্যের শক্তি যার মাঝে ছিল, সেই বিবেকানন্দ কি বুঝালেন? তার সঙ্গে একটা মেডিকেল সায়েন্সের বিশেষত্ব আছে। সায়েন্স এটা স্বীকার করে, আপনি কোনো খাবার তৈরি করতে গিয়ে যে চিন্তা করবেন, ওই চিন্তাটা খাবারের মাঝে প্রবেশ করে। আপনি কারো পোশাক পরিধান করার সময় আপনি যদি সদাচার পালন না করেন, তাহলে আপনি এই যে পোশাকটা পরিধান করলেন, আপনার চেতনা কিংবা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এই পোশাকের মাধ্যম দিয়ে আপনার মাঝে যেতে পারে কিনা? এই জন্য সহজে কারো শাড়ি পরিধান করবে না ধৌত না করে, সহজে কারো জুতো পরবে না ধৌত না করে। আমরা করোনার সময় দেখেছি আমাদেরকে ফিজিক্যালি ডিসটেন্সের কথা বলা হয়েছে, হ্যান্ডশেক করতে নিষেধ করা হয়েছে, হয়েছে কিনা? আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে, আমাদেরকে হাত ধৌত করার কথা বলা হয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে নিজেকে রোধ করার জন্য, আমাদের চেতনা শুদ্ধ থাকার জন্য। এখন মনে করুন, আমি কিংবা যারা শুদ্ধ জীবন যাপন করে তারা 4টা আইন পালন করে। যেমন আমরা ভাগবতের 4টা আইন পালন করার চেষ্টা করি। আমরা পশু হিংসা করি না, আমরা নেশা জাতীয় দ্রব্য সেবন করি না, আমরা অবৈধ স্ত্রী সঙ্গ করি না, আমরা দ্রুত ক্রীড়া খেলি না, আমরা প্রস্রাব করে জল নেই, ল্যাট্রিন থেকে এসে স্নান করি, আমরা শুদ্ধ জীবন যাপন করি। এবার যে মানুষটা ল্যাট্রিন থেকে এসে স্নান করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, বিড়ি সিগারেট খায়, পান খায়, জর্দা খায়, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, সে যখন রান্না করবে তার মাঝে একটা খারাপ চিন্তা পড়তে পারে কিনা? এটার অর্থ এই নয় সেই ব্যক্তিটাকে খারাপ ভাবে কিংবা হীনভাবে দেখা হচ্ছে। আমি বলছি না যে ব্যক্তিটা কেবল নিরামিষ গ্রহণ করে সেই ব্যক্তিটা রান্না করলেই খাওয়া যাবে। শাস্ত্র বলছেন কোন প্রসাদভোজী ব্যক্তিও যদি রান্না করার সময় অন্য চিন্তা করে, অন্য ভাবনায় ভাবিত হয়, তার খারাপ চিন্তাটাও রান্নার মাঝে প্রভাব পড়বে। আজকাল দেখছে রান্না করতে গিয়ে ভিডিও কলে আমরা কথা বলছি, লাইভ দিচ্ছি, রান্নাও করছি।
কেমন? রান্না করতে গিয়ে বারবার কথা বলছে, রান্না করার সময় কথা বলা যাবে না, তুতু যেন না পড়ে। রান্না করার সময় আমাদের ঈশ্বর চিন্তা করা দরকার। বহু কীর্তনে নাম যজ্ঞে আমরা দেখেছি ভগবানের জন্য রান্না করছে, একদিকে বিড়ি টানছে, একদিকে নাড়া দিচ্ছে, একদিকে পানের পিক ফেলছে, একদিকে নাড়া দিচ্ছে। আপনি ভাবুন, অনুভব করুন, আপনি ভগবানের জন্য রান্না করছেন, আপনার মাঝে শুদ্ধতা থাকা প্রয়োজন কিনা। যারা শুদ্ধ জীবন যাপন করেন, যারা সদাচার জীবন যাপন করেন, তারা একটু এই নিয়মটা পালন করেন যে আমার এতদিনের সাধনা। আপনার গৃহে কোনো সাধু গিয়েছেন, আপনি চেষ্টা করবেন যে অন্তত একটা নতুন বিছানার চাদর দেই, যদি আমার সামর্থ্য থাকে বিছানার চাদরটাকে ধুয়ে আমি দেব। এটাই তো আপনি চেষ্টা করেন। কেন? কারণ তিনি শুদ্ধ জীবন যাপন করে। স্বামী স্ত্রী যে বিছানার চাদরটা ব্যবহার করেছে, ধৌত করে নাই, সেটা কি কোনো সাধুকে আপনি দিয়ে দেবেন? দেবেন না। এটা কিন্তু সম্মান। এটার অর্থ এই নয় তাদেরকে হীন চোখে দেখা হচ্ছে। ভালোভাবে বুঝবেন, নইলে ভুল ধারণা জাগবে। কিন্তু একজন আমিষারী ব্যক্তি আমার পাশে যদি বসে, তাতে আমার সমস্যাটা কোথায়? তিনি প্রসাদ পাচ্ছেন, আমিও প্রসাদ পাচ্ছি। বহু জায়গায় এরকম হীনভাবে দেখা হয়, প্রসাদ বুঝি যারা একদিকে বসো। এটা কেমন কথা? বাকিরা এখানে কি গ্রহণ করার জন্য এসেছে? বিষটা গ্রহণের জন্য এসেছে? এই যে একটা হীন প্রবণতা, ছোট করার প্রবণতা, এটা উচিত নয়। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেককেই ভালোবাসতে হবে, প্রত্যেককেই সম্মান করতে হবে, প্রত্যেককেই শ্রদ্ধা করতে হবে। তার চিত্তেও ঈশ্বর আছেন। দেবকী নন্দন দাস দেখুন, বৈষ্ণব বন্দনায় কত বিনয় দেখালেন। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদের চরণ বন্ধ দন্তে করি গান। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, হইয়াছেন হইবেন। যারা ভক্ত হয়ে গেছে তো হয়েই গেছে। প্রভুর যত দাস, যারা হয়নি তাদেরকেও কেমন দৃষ্টিতে দেখতে হবে? তাদের রণবন্ধ দন্তে করি ঘাস, তাদের চরণ বন্ধ দন্তে করি ঘাস। আমি যদি কোনো ব্যক্তিকে হীন দৃষ্টিতে দেখি, সেই ব্যক্তিটা আমার থেকে ভবিষ্যতে বড় বৈষ্ণব হবে যে না, তার নিশ্চয়তা আমি দিতে পারবো? আমি যাকে হীন চোখে দেখছি, সে যে আমার থেকে আরো এগিয়ে যাবে না, বড় বৈষ্ণব হবে না, তার নিশ্চয়তা কি আমি দিতে পারবো? আর আমি ভক্তি জীবনে আছি, আমি যে এর থেকে নিম্নগামী হব না, তার নিশ্চয়তা আমি দিতে পারবো? এই জন্যই ভক্ত হওয়ার প্রথম যোগ্যতা অদ্বেষ্টা। 39টা যোগ্যতার মাঝে অদ্বেষ্টা, শত্রু মিত্র জ্ঞান। শোনো কৃষ্ণচন্দ্র, বহির জগতের একটা শত্রুকে তুমি দমন করতে পারো নাই, তুমি কি জানো? অন্তর জগতে তোমার আরো 6টি শত্রু আছে। তাদের সঙ্গে তুমি কি করে বাস করবে? কৃষ্ণচন্দ্র পরবর্তীতে ওই জগতের গৃহ থেকে ভিক্ষা এনে জগতের হৃদয়ে বৈরাগ্য জাগিয়ে তাকেও সংসার ছাড়িয়ে এনেছিলেন। তাই আমরা যেন সবাইকে সমজ্ঞান করতে পারি। দ্বিতীয় যোগ্যতা মৈত্র। মৈত্র মানে কি? সমানে মিত্রতা সম্পন্ন, মৈত্র ভাব, বন্ধু সুলভ ভাব থাকতে হবে। তৃতীয় করুণা। করুণা মানে অধমের প্রতি কৃপালু ভাব। এই জন্য বৈষ্ণবের কাছে আমরা চাই, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই। করুণা, করুণা কাকে বলে? কৃপা কাকে বলে? আমরা অনেক সময় বলি কৃপা করবেন, কৃপা। কৃপা শব্দের অর্থ হচ্ছে কাজ করে পাওয়া। করুণা কাকে বলে? অযাচিত পাওয়া।
করুণা মানে অযাচিত, কৃপা মানে কি? কাজ করে পাওয়া। বৈষ্ণবের কাছে আমরা করুণা ভিক্ষা চাই, কৃপা কাজ করলেই কৃপা হবে। আমি যদি কাজ না করি আমার কৃপা হবে? সেবা করলাম না, কৃপা হবে? করুণা অযাচিত লাভ হয়, কৃপা অযাচিত পাওয়া যায় না। কৃপা পেতে গেলে কাজ করতে হবে। চতুর্থ যোগ্যতা নির্মম, স্বজনের প্রতি সমত্ব বর্জিত ভাব। পঞ্চম নিরহংকার। ছয় সম দুঃখ সুখ, সুখেও যেমন মন থাকবে দুঃখেও তেমন মন থাকবে। আমরা তো সুখের দিনে ভগবানকে ভুলে যাই, দুঃখের দিনে ভগবানকে বেশি ডাকি। সুখে আমরা ভাবাপন্ন হয়ে ঈশ্বরকে দূরে সরিয়ে দেই, আর দুঃখ যখন জীবনে আসে কেঁদে কেঁদে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। কিন্তু না, বলছেন আমি সেই ভক্তকে সবচেয়ে বেশি ভালোবাসি যে সুখে দুঃখে সমভাব নিয়ে চলতে পারে। এরপরের যে যোগ্যতাটা, সপ্তম যোগ্যতা ক্ষমি, মানে অপরাধীর প্রতি ক্ষমা ভাব শূন্য। দ্রৌপদীকে গোবিন্দ সর্বপ্রথম কথাটা বলেছিলেন, দ্রৌপদী সখী, এই রাজসভাতে তোমার বস্ত্র হরণ করার যে অপরাধ কার্য হলো, কপট পাশা খেলার যে অসভ্য আচরণ হলো, সর্বপ্রথম তুমি দুর্যোধনকে ক্ষমা করে দাও। কৃষ্ণ কি বললেন? দুর্যোধনকে ক্ষমা করে দাও। আচ্ছা, আমরা কি পারবো? আমরা কি পারবো? কোনো মায়ের কাপড় টেনে নিয়েছে যে তাকেই ক্ষমা করে দেওয়ার কথা কৃষ্ণ বলছেন, পারবো না, সম্ভব নয়। দ্রৌপদী বলছেন এটা কি করে সম্ভব গোবিন্দ? গোবিন্দ বলেন, সখী তোমার ক্ষমাটাই দুর্যোধনের বিনাশের কারণ হবে। তুমি যদি ভেতর থেকে, দ্রৌপদী তুমি যদি ভেতর থেকে দুর্যোধনের প্রতি হিংসা ভাব রাখো, প্রতিশোধ পরায়ণ ভাব রাখো, তুমি শান্তি পাবে না। তুমি তাকে ক্ষমা করে দাও, দুর্যোধনের কর্মের ফল সে ভোগ করবেই। এই জন্য ক্ষমা, এটাকে সংস্কৃতে বলে ক্ষমি। সপ্তম যোগ্যতা অপরাধীদের অভয় দান করা। অষ্টম যোগী, যোগী মানে সমাধি চিত্ত। নবম হলো সন্তুষ্ট, সবম হলো সন্তুষ্ট ভাব। দশম যতাত্মা, যতাত্মা মানে মন ইন্দ্রিয়ের সঙ্গে শরীর বশ, সহজ কথা সংযম। 11 দৃঢ় নিশ্চয়। 12 আমাতে অর্পিত মনোবুদ্ধি। 13 মানে উদ্দিগতে, যা থেকে কোনো ব্যক্তি কখনো উদ্বেগ প্রাপ্ত হন না। চতুর্থ হর্ষ, হর্ষ মানে আনন্দ, সর্বদা আনন্দে থাকো। কিছু লোক দেখবে সব সময় হাসি হাসি থাকে, আনন্দে থাকে। এজন্য দেখবে আমরা ষড় গোস্বামী পাদের বন্দনায় বলেছিলাম, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মানে আনন্দে থাকো। আনন্দ ভাব যার মাঝে নাই, আনন্দময়কে কখনো প্রাপ্ত হতে পারে না। কিছু লোক দেখবে তাদের ধর্মই মুখটা এমন করে রাখা, ইচ্ছে করলেও হাসে না, হাসাতে চাইলেও হাসে না, আনন্দ প্রকাশ করে না। আছে কি নেই? আছে মা। এই জন্য সকাল বেলা হাসতে থাকো, হাসিটাও এক প্রকার প্রাণায়াম। কেমন আনন্দ। 15 নম্বর যোগ্যতা অমর্ষ, মানে কামনা বস্তুর অপ্রাপ্তিতে অসহিষ্ণুতা ভাব। 16 ভয়, অন্যের থেকে নিজের অনিষ্ট সম্ভাবনা রূপ দৈন্যাত্মক মনের ব্যাপারই হলো ভয়। ভয় থেকে ভক্তির উদয় হয়। যদি ভয় কাউকে পেতে হয়, ভগবানকে ভয় পাও যে আমি যে অসৎ কার্য করছি তার জন্য ভগবান আমায় শাস্তি দেবে। 17 নাম্বার হলো উদ্বেগ, উদ্বেগ মানে উৎকণ্ঠাদি। 18 নাম্বার হলো মুক্ত, ত্যাগ বিমুক্ত প্রাপ্ত মুখ্য। 19 হলো অনপেক্ষ, মানে আশা শূন্য নিস্পৃহ ভাব। 20 হলো শুচি, শুচি মানে অন্তর বাহিরকে পবিত্র রাখা। বাহিরের শুচিতা স্নানের দ্বারা হয়, অন্তরের শুচিতা হয় হরি নামের দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা। আমি কেবল বলে যাচ্ছি, ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে। তাহলে আমরা ভগবান কৃষ্ণের আবির্ভাবের লীলা বাকি 5 দিনে শেষ করতে পারবো না। 39টা যোগ্যতার কথা কেবল আমি বলে যাচ্ছি।
তো সেখানে আমরা পেলাম সূচি। সূচি মানে বাহিরের সুচিতা, অন্তরের সুচিতা। 21 হলো দক্ষ, দক্ষ মানে নিপুণতা। 22 হলো উদাসীন, উদাসীন মানে পক্ষপাতবিহীন, মানে পক্ষপাত দৃষ্টিতে দেখা যাবে না। ধৃতরাষ্ট্র পক্ষপাত দৃষ্টিতে গীতা শুরু করলেন, বলেন আমার পুত্র পাণ্ডুর পুত্র, উভয়ই তো একই বংশের, কিন্তু দুর্যোধনদের কৌরব বললেন, অর্জুনদেরকে তো কৌরব বলেন নাই। এখানে পক্ষপাত, দুষ্ট ভাব। যতদিন পর্যন্ত এই পক্ষপাত ভাব যাবে না, কোন গুরুও যদি পক্ষপাত দৃষ্টিতে শিষ্যকে দেখে তাকেও শাস্তি পেতে হবে। কোন মা বাবা যদি 4 সন্তানের মাঝে একজনকে কম কম গুরুত্ব দেয় বিনা কারণে, পক্ষপাত ভাব থাকলে মা বাবাকেও শাস্তি পেতে হবে। আমরা পক্ষপাত ভাব দেখাই, এটা আমার বাড়ি, এটা ওর বাড়ি, আমার বাড়ির ময়লা ওর বাড়ি দিয়ে দাও, এরকম আছে বহুজন। এই যে পক্ষপাত ভাব, তখন বলছেন না সে আমার ভক্ত হতে পারবে না, আমার কৃপা সে কোনোদিন প্রাপ্ত হতে পারবে না। এই যে পক্ষপাত ভাব, এই ভাব থেকে অবশ্যই বের হতে হবে। 23 নম্বর যোগ্যতা গতবেত। গতবেত সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হলো মন পীড়াশূন্য। চিত্তের মাঝে যে পীড়া আসে, এটাকে নিয়ে বারবার ভাবা, আমার কি হবে গো, আমার কি হবে গো, আমি এটা পাইনি গো, এই যে বারবার অশান্তি ভাব। কিন্তু না, কৃষ্ণ ভক্ত সর্বদা স্থির, কৃষ্ণ ভক্ত সর্বদা ধীর। কৃষ্ণ ভক্তের আরেকটা যোগ্যতা, তার চাহিদা কম। কৃষ্ণ ভক্ত সবকিছু ভগবানের কাছে সমর্পণ করে দেয়। সে বলে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আজকে মনে করুন আপনি মাটিতে ঘুমাচ্ছেন কোন জায়গায় গিয়ে, আপনি যদি বলেন আমি কেন মাটিতে ঘুমালাম, আমি কেন পালঙ্ক পেলাম না গো, পালঙ্ক পেলাম না গো, রাত্রে তো আপনার ঘুম হবেই না, শান্তিও পাবেন না। কিন্তু আপনি যদি এমন ভাবেন হয়তো এর থেকে আরো খারাপ অবস্থায় থাকার কথা ছিল, ভগবান কৃপা করে আমাকে এই জায়গায় রেখেছেন, মনের পীড়া থাকবে। রামচন্দ্র কার বাড়িতে অতিথি হয়েছিলেন? নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে। রামচন্দ্র কা নিত্যানন্দ প্রভুকে অপমান করার জন্য গোয়াল ঘরে থাকতে দিয়েছে। ভক্তরা নিত্যানন্দ প্রভুকে বলছে, প্রভু এত বড় জমিদার আর আমাদেরকে থাকতে দিয়েছে গোশালায়। নিত্যানন্দ প্রভু বললেন, এটাই আমাদের কৃপা, গোমাতার কৃপা প্রাপ্ত হয়েছি আমরা। ভাবা যায়? এর থেকে হয়তো আরো খারাপ অবস্থায় থাকার কথা ছিল, কৃপা করে এই জায়গা পেয়েছি। নিত্যানন্দ প্রভু মনে কিছু নিলেন না, ভক্তদেরকে মনোপীড়া দূর করার কথা বললেন। কিন্তু রামচন্দ্রকার কি হলো? রামচন্দ্রকার এই অপরাধের কারণে ম্লেচ্ছ জমিদার তাকে বন্দী করে নিয়ে গেল। পুরো গ্রামের মানুষ প্রতিবাদ করে নাই, গ্রামের মানুষও পীড়া পেল মহতের অপমান করার কারণে। এই যে গত বেদভাব দূর করতে হবে। 24 সর্বারম্ভ পরিত্যাগী, মানে শুভ অশুভ সকল কর্মের ফল পরিহার করা। কৃষ্ণ ভক্ত হতে গেলে সর্বোত্তম প্রীতিটা কৃষ্ণকে সমর্পণ করতে হবে। পুণ্য লাভের আকাঙ্ক্ষাও যদি তার মাঝে থাকে, তাহলেও কখনো সর্বোত্তম কৃপা, কৃষ্ণ কৃপা তার পক্ষে প্রাপ্তি সম্ভব নয়। এরপরের যোগ্যতা হলো ঋষ্যতি, মানে সর্বদা সন্তুষ্ট থাকা। এরপরের যোগ্যতা হলো দেশ বিবর্জিত। 27 নম্বর যোগ্যতা, যে ব্যক্তি কোনো সুখ করেন না। 28 নম্বর যোগ্যতা আকাঙ্ক্ষা, যার মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি ব্যতীত আর কোনো কামনা নাই। এরপরে যোগ্যতা হলো সুখ দুঃখ বিরুদ্ধ ধর্মীয় সমভাব যুক্ত ভাব। 34 সঙ্গ বিবর্জিত, মানে সংসারে অনাসক্ত থাকা। যার সঙ্গ করলে ভক্তি নষ্ট হয়ে যাবে এমন সঙ্গকে পরিত্যাগ করা। আছে কি নেই? সাধুর সঙ্গে চলে সাধু হবে, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। এরপরের যোগ্যতা নিন্দা স্তুতিতে সমান ভাব। কেউ আপনার কিংবা আমার প্রশংসা করলে আমরা আনন্দ পাই, নিন্দা করলে কষ্ট পাই। কিন্তু ভগবান বলছেন যে নিন্দাতে স্তুতিতে সমভাব রাখতে পারবে সে অন্তিমে আমার কৃপা পাবে। এরপর হলো মননশীলতা। মননশীলতা মানে সংযত বাক্য, বাক্যটা হবে যত কৃষ্ণ ভক্ত স্থির হন, কৃষ্ণ ভক্ত ধীর হন। এরপরের যোগ্যতা যেন কেনচিত সন্তুষ্ট। সংস্কৃতে বললে ইয়া না কেনচিত সন্তুষ্ট, বাংলা অর্থ যা পাওয়া নয় তাতেই
তুষ্টি থাকা, যা পেয়েছি তাতেও তুষ্টি থাকা, ভগবান যা দিয়েছেন তাতেও সন্তুষ্ট, যা প্রাপ্ত হয়নি হয়তো 39 যোগ্যতা, স্থির বুদ্ধি, অর্থাৎ এই সমস্ত গুণ সেই হলো প্রিয় তুল্য নিরাস্তি সন্তুষ্ট জ্ঞান কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান সমে প্রিয়। এই ভাবটা যার মাঝে থাকবে সেই হলো অহৈতুকী কৃপা প্রাপ্তির জন্য যোগ্য। আমি এই শ্লোকগুলো যখন পড়ি, এই অনুভবটা যখন আমার মাঝে আসে, তখন আপনাদের কথা আমি বলছি না, আমি মনে মনে ভাবি আমার কি হবে, হ্যাঁ আমি কবে এই গুণগুলো অর্জন করতে পারবো। ভগবানের পরমেশ্বর ভাব বা ভগবত্তার সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্র বলছেন, বিষ্ণু পুরাণ বলছেন 6টি যোগ্যতা যথাযথভাবে যার রয়েছে, সমগ্রভাবে যার রয়েছে, তিনি হলেন ভগবান পরমেশ্বর। মত্ত প্রতরম ন অন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। আর প্রিয় ভক্তের যোগ্যতা প্রসঙ্গে ভগবান 39টি যোগ্যতার কথা বললেন। আমরা সংক্ষিপ্ত পরিসরে তা জানলাম যে পরমেশ্বর ভগবান কৃষ্ণের আবির্ভাব তত্ত্ব সম্পর্কে আমরা জানবো। আজকে আমরা জানলাম কৃষ্ণ পরমেশ্বর, এই দিক থেকে কোনো সন্দেহ নাই। কিন্তু যিনি পরমেশ্বর ভগবান, তারও কি আবার জন্ম আছে নাকি? তিনি কেন জন্মগ্রহণ করেন? যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যিনি পরম ব্রহ্ম, যার সংজ্ঞা দেয়া যায় না, তিনি আবার জন্মগ্রহণ করেন, এটি কি কখনো মানা যায় কিনা? তার আবির্ভাব তিথি আবার আমরা পালন করি কেন? কারণ কি? আমরা এই সকল বিস্তৃত তত্ত্ব আগামীকাল নিশ্চয়ই জানবো। তার আগে চলুন আমরা একটু প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি গৌর গোবিন্দের চরণে। জয় গোবিন্দ।